স্টার্ট করবে সেটা নিয়ে অনেক কিছু বলেছে, বিভিন্ন জিনিস ওখানে বলেছে। তো কে 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 অতুল বলল ছিল, আর কেউ ছিলি তোরা? অনেকেই তো দেখলাম রেজিস্টার করেছিলি। তোরা একটু রেসপন্স কর, রেসপন্স না করলে না বুঝতে পারবো না। আমি ইউটিউবের মধ্যে ইউটিউব যা ওনার চ্যানেল আছে ওর উপরে হ্যাঁ লাইভ হ্যাঁ। সেশন দেখলাম, তো পুরোটা দেখলাম না। আচ্ছা, মানে এমনি বেসিক কি মানে প্রথম দিকের না গুলোই ইম্পর্টেন্ট ছিল? না পুরোটা দেখ, কিছু কিছুটা স্কিপ করে দিলাম। আচ্ছা আচ্ছা, সে ঠিক আছে, বাট কিছু কিছু জিনিস ও যেমন ওইখানে যখন ওরা বলেছিল যে কিভাবে স্টার্ট করবে, কি কি রিসোর্সেস ইউজ হুম করতে পারো, কি কি ওয়েবসাইট হুম আছে হুম। বিগিনারদের জন্য, এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট ছিল ওখানে। হ্যাঁ, ওইটা দেখলাম তো। হুম হুম। আর বাকিরা কেউ দেখ। আচ্ছা, তো বেসিক্যালি যেটা কালকে ওখানে বলেছে যে ফার্স্টে যদি কেউ কারোর কোনো প্রোগ্রামিং এ আইডিয়া না থাকে, তাহলে একেবারে যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে স্টার্ট করতে। বেসিক্যালি যেটা ওরা বলছে যে ও মানে যে ছিল, সে বলেছে সি প্লাস প্লাসটা বেস্ট প্রোগ্রামিং এর জন্য। এবার এটা এটা মানে এই নয় যে প্রোগ্রামিংটাতে একেবারে মাস্টার হতে হবে, এইটা হচ্ছে বিষয়। তো तो मुझे जैसे बोल रहे थे, हेलो भाई, हाँ हाँ कि हेलो में उन्होंने हाँ बताया उनका फर्स्ट प्रेफरेंस जो था सी हाँ। प्लस प्लस था, सेकंड पाइथन रखा था, और जावा पाइथन, बोला कर सकते हैं, लेकिन जावा कर उन्होंने कहा सकते सी सी प्लस स्पीड के मामले में मुझे भी ऐसा उन्होंने कुछ हैं। कहा, ऐसा हाँ, क्यों कहा? सी सी प्लस प्लस का speed मतलब बांग्लाয় आपका बोलो। साउंड थोड़ा डिम है, नहीं सुन पा हाँ, अब सुन पा रहे हो? अब थोड़ा ठीक है। सी पाइथन का एग्जीक्यूशन टाइम बहुत स्लो है, ये बोला उन लोगों ने। বেসিক্যালি যেটা হয় আর কি, পাইথনে প্রচুর জিনিস ইম্পোর্ট হয় বিভিন্ন লাইব্রেরি থেকে পাইথনে, বাট সি প্লাস প্লাসে একেবারে কম্পাইলার বেস, যেহেতু পাইথনটা যেহেতু ইন্টারপ্রেটার বেস ল্যাঙ্গুয়েজ, সেই জন্য ওরা যেটা বললো পাইথনে টেন টু দি পাওয়ার সেভেনটা অপারেশন একসাথে হয়। আর যেটা নর্মালি টেন টু দি পাওয়ার এইটটা অপারেশন হয়, এরকম কিছু একটা বলেছিল যত আমার মনে পড়ছে। এক মিনিট একটু। না, জেনারেলি হচ্ছে তোর পাইথনে 10^8 অপারেশন যেতে খুব মানে অনেকটা টাইম লাগে। তো 10^7 অপারেশন অবধি ঠিকঠাক হবে, কিন্তু তারপরে অনেকটা ল্যাগ করতে শুরু করবে, মানে অনেকটা টাইম নেবে রান হতে। হুম। তো সেই জন্য এইটা অন্য প্রোগ্রামিং গুলো যেখানে 10^9 অবধি যেতে পারে, তো সেইটা একটা ব্যাপার আছে ব্যাপার পাইথনে। আছে তো পাইথনে। সি আর প্লাস প্লাস जैसा এর मैंने মধ্যে समझा, হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। उन्होंने कहा, ये भी कहा कि जो सी प्लस प्लस का है उस पे रिसोर्स बहुत सारे मिल जाएंगे, হ্যাঁ, तो ये सही है। সি প্লাস প্লাস হ্যাঁ, এর তো রিসোর্স। পাইথন, এখন পাইথনের জিনিসটা যে পাইথনে অনেক কিছু নতুন আছে, মানে পুরোনো ভার্সনের থেকে এখন নতুন যে ভার্সনগুলো পাইথনে, সেখানে অনেক কিছু নতুন আছে যেগুলো অনেকেই মানে অনেক জায়গাতেই পাবি না, জিনিসগুলো রিসোর্সটা পাওয়া অনেকটা টাফ। তো हम्म সেইটা তো একটা আছেই, তার উপর হচ্ছে টাইম অনেকটা কনজিউমিং, মানে রান হতে অনেক টাইম নেয়। তারপর हम्म হচ্ছে তোর পাইথনে অনেক কিছু ইম্পোর্ট করতে হয়, যেখানে সি প্লাস প্লাসে অলরেডি সেগুলো রয়েছে। মানে হুম। ধর অনেক কিছু আছে, অনেক কোড আছে, ছোট ছোট সিনট্যাক্স আছে যেগুলো প্রোগ্রামে রান করালেই রান করে যাবে, কিন্তু পাইথনে সেগুলো আলাদা করে ইম্পোর্ট করতে হয়, সেইটা একটা প্রবলেম আছে। বেসিক্যালি কি জিনিসটা হয় সেটা হচ্ছে পাইথনে, পাইথনটা যেটা মানে ওয়ার্ল্ডে তো প্রচুর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, আর প্রচুর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বেরোচ্ছেও নতুন নতুন। তো সব থেকে ইম্পর্ট্যান্ট একটা বিষয় হচ্ছে প্রোগ্রামিং পিয়ার কমিউনিটি, যেটা বললো
প্রথমে পিয়ার কমিউনিটিটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, যে আমি যদি একটা কোয়েশ্চেন ওয়েবে সার্চ করি, সেটার ওয়েব মানে কতগুলো রেজাল্ট আমি পেতে পারি। আমি এরকম নয় যে আমি সব জানি, যে কেউ মানে যে প্রোগ্রামিং, ও ও নিজেও বললো যে ও সব জানে না, ও ও অত 6 স্টার কোডার। তো ও ব্যাপারটা হচ্ছে যে সি প্লাস প্লাস এর কম্পিটিটিভ কোডিং এর কমিউনিটিটা অনেক স্ট্রং, যেটা পাইথনে অনেকটা কম আছে, জাভাতে আরো কম। এবার বিষয়টা হচ্ছে সি প্লাস প্লাসে ওই এসটিএল আছে, এসটিএলটা খুব মানে স্ট্রং, ওটা দিয়ে খুব অনেক প্রোগ্রাম ইজিলি করা যায়। ইভেন জাভাতেও মানে পাইথন আর সি প্লাস প্লাস এর বললো, বাট জাভাতেও তো পাইথনের থেকে স্লো নয়, জাভাতে কিন্তু পাইথনের থেকে, জাভা প্রোগ্রামের এক্সিকিউশন পাইথনের থেকে ফাস্ট, বাট পাইথনের এক্সিকিউশন একটু হলেও স্লো, অ্যাজ ফার আই নো। আমি এটা দেখেছিলাম আর কি। मतलब अगर मतलब सी प्लस प्लस में और उसी के साथ अगर पाइथन में अगर है तो जो पाइथन बेटर रन करेगा या सी प्लस प्लस? এই প্রোগ্রামের উপর ডিপেন্ড করছে, এটা কি রকম টাইপের প্রোগ্রাম। একবার বেসিক যদি প্রোগ্রাম হয় পাইথনেও রান করবে। এবার একেবারে যদি খুব খুব মেমোরি এফিশিয়েন্ট আর খুব টাইম এফিশিয়েন্ট প্রোগ্রাম হয়, তাহলে পাইথনে কিন্তু একটু ল্যাগ করলেও করতে পারে। এইটা হচ্ছে কারণ 10 টু দি পাওয়ার নর্মাল এক্সিকিউশন হয় 10 টু দি পাওয়ার 8 সি প্লাস প্লাসে, আর পাইথনে যেটা 10 টু দি পাওয়ার 7 বললো, মানে একটা 10 10 মানে 10 টাইমস স্লো পাইথন বলতে গেলে। তো এইটা হচ্ছে একটা প্রবলেম ইস্যু বেটার। তো পাইথনের, এবার পাইথনের মানে পাইথনের ইম্পর্টেন্সটা অন্য জায়গায়। পাইথনে এমএল এর কাজ মানে মেশিন লার্নিং, ডেটা সায়েন্স, এইগুলোর কাজ পাইথনে যতটা ভালোভাবে হয়, ততটা কোনো ল্যাঙ্গুয়েজেই হয় না। এইটা হচ্ছে বিষয়। মানে পাইথন আর রুবি দিয়ে কাজ হয় ডেটা ডেটা সায়েন্স আর কি বলে এমএল এআই, এইগুলো এইগুলো অন্য কোনো ল্যাঙ্গুয়েজে হয় না। সি প্লাস প্লাস তো কোনো দরকার মানে ধারে কাছেই আসে না এগুলোর। তো সি প্লাস প্লাসটা অনলি কম্পিটিটিভ কোডিং এর জন্য সি প্লাস প্লাস বেটার। আরেকটা রিজন বলা যেতে পারে যে সি প্লাস প্লাসটা একেবারে বেস ল্যাঙ্গুয়েজ, তো এই যে পাইথন যেমন লেখা হয়েছে, পাইথন ল্যাঙ্গুয়েজটা লেখা হয়েছে সি দিয়ে, তারপর ওর এরকম বিভিন্ন বিভিন্ন ল্যাঙ্গুয়েজ, পিএইচপি যেমন লেখা হয়েছে সি দিয়ে, তো এরকম বিভিন্ন বিভিন্ন ল্যাঙ্গুয়েজ দিয়ে লেখা হয়েছে। তো সি আর সি প্লাস প্লাসটা এক মানে কি বলবো, প্রায় সেম সেম। তো সি এর মধ্যে সি প্লাস প্লাস এর মধ্যে সি এর এক্সট্রা কিছু ফিচার্স আছে, সি এর ফিচার গুলো আছে, আরো এক্সট্রা কিছু ফিচার্স আছে, যেটা ওকে ওই মানে অ্যাসেম্বলি না মেশিন বেসড প্রোগ্রাম করতে খুব হেল্প করে, এফিশিয়েন্ট প্রোগ্রাম এইগুলো খুব হেল্প করে। সেই জন্য দেখবে ওএস এর কোনো প্রোগ্রাম যদি তুমি করো, ওএস 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 বা ইউনিক্স, ওগুলো সবসময় সি দিয়ে করা হয়, কারণ একেবারে মেশিন লেভেলের প্রোগ্রাম ওগুলো। হয় না নয়, পাইথন দিয়েও হয়, বাট যখন পড়ানোর সময় বা ওগুলোতে আন্ডারস্ট্যান্ডিংটা খুব বেটার হয়। এটা আরেকটা বিষয়। দেখবে কালকে সেশনটাতে সি দিয়ে স্টার্ট করলেও সি প্লাস প্লাস দিয়েও এগিয়ে এগোনো যেতে পারে, এমন কিছু টাফ নয়। সি প্লাস প্লাস সি এর থেকে কিছু এক্সট্রা জিনিস আছে আলাদা আলাদা। এইটা হচ্ছে বিষয়। আর কেউ কালকের সেশনটা দেখেছিলি তোরা? मैं बोल रहा था कि कल कुछ बुक भी सजेस्ट किया उन्होंने, तो हाँ हाँ हाँ। वो बुक वाला मुझे समझ में नहीं आया कि वो क्या कहना चाह रहे हैं। बुक किस लिए सजेस्ट किया था, कुछ बता सकते हैं? वो बुक जिसलिए सजेस्ट करता है वो सीपी का बुक है वो एक्चुअली। हाँ शायद ऐसा ही। हाँ हाँ, सीपी का बुक है। तो ऑनलाइन रिसोर्स भी कुछ सजेस्ट किया था उन लोगों ने। तो ऑनलाइन रिसोर्स एक था सीपी एल्गोरिदम, आई थिंक cpalgorithm.net, एक रशियन वेबसाइट है उस .com, cpalgorithms.com।
इसमें जितना एल्गोरिदम है सब इसमें इंक्लूडेड है। ये एक रशियन वेबसाइट का इंग्लिश कॉपी है एक्चुअली। मेन वेबसाइट का नाम मुझे याद नहीं। और इंटरव्यू, मैंने स्क्रीन शॉट ले लिया था उसका। समझ नहीं आया क्या बोले तुम। मैंने मतलब वो जो मतलब बता रहे थे उन सबका स्क्रीन शॉट ले लिया था। अच्छा अच्छा अच्छा, हाँ हाँ। আমি না কিছু সি সি প্লাস প্লাস গেম ডেভেলপমেন্টের মধ্যেও ইউজ হয়, তার ব্যাপারে কিছু যদি ইনফরমেশন পাওয়া যেত। সি প্লাস প্লাস গেম ডেভেলপমেন্টের মধ্যে খুব যে ইউজ হয় আমি বলবো না। সি শার্পটা ইউজ হয় গেম ডেভেলপমেন্টের মধ্যে। আমি পার্টিকুলার ইন্টারেস্টেড আনরিয়াল ইঞ্জিন 4, যেটা বেসিক্যালি সি প্লাস আর ব্লু প্রিন্টের মধ্যে হয়, যেহেতু আমি অতটা মানে গেমের ব্যাপারে আইডিয়া নেই কোনো, বাট আমার যতদূর ধারণা ছিল, যাই হোক সি প্লাস প্লাস আইডিয়া হয় সেটা আমিও জানলাম। তাহলে তুই কিছু জানিস বল শিশি। হ্যাঁ আমি জানি। ব্যাপার হচ্ছে ওখানে বলা হয়েছে যে ব্লু প্রিন্টের তুলনায় সি প্লাস প্লাসের যে স্পিডটা সেটা অনেকটাই ফাস্ট, বলতে গেলে প্রায় 100 ms ফাস্ট। আচ্ছা সেটাই, যেহেতু আমার পরে গিয়ে একটু ওর উপরে ইন্টারেস্ট রয়েছে, হয়তো যদি পরে ওই লাইনেও যদি ঢুকতে পারি। আচ্ছা আচ্ছা, তুই কি করছিস কোনো মানে গেম হ্যাঁ, ডেভেলপমেন্ট? বাড়িতে এমন টিউটোরিয়ালস রয়েছে, সেগুলো একটু ট্রাই করছি। আচ্ছা আচ্ছা। এমনি গেম ডেভেলপমেন্ট ইউনিটি ইঞ্জিন দিয়ে, আমি ইউনিটির যে ইঞ্জিন আছে ওইটা দিয়ে আমি জানতাম হয় আর কি। আমার গেম ডেভেলপমেন্টে কোনো আইডিয়া নেই কিভাবে হয় না হয়। গ্রাফিক্সটা অত ভালো পাওয়া যায় না, আর আচ্ছা ফ্লেক্সি যতটা সি প্লাস প্লাস এর মধ্যে রয়েছে, যেটা আমি শুনেছি, এটা আচ্ছা নাকি C এর মধ্যে নেই। আচ্ছা। এই দেখ, সবচেয়ে বড় কথা হচ্ছে সি প্লাস প্লাস যথেষ্ট ফ্লেক্সিবল। মানে তুই হ্যাঁ, জাভা করলেও কিন্তু তোর সি প্লাস প্লাস এর কিছু জিনিস লাগবে। জাভাটা মেন হচ্ছে তোর সি প্লাস প্লাস থেকে কিছু নিয়েছে আর কিছু নিয়েছে সি থেকে। তো দুটো নিয়ে যখন হয়েছে, তখন সি প্লাস প্লাস তুই যদি জাভা দিয়ে শুরু করেও থাকিস, অনেকে তো স্কুল লেভেলে জাভা পড়ে, যেমন আমি পড়েছি, তো জাভা থেকে সুইচ করতে খুব একটা অসুবিধা হয় না। সি প্লাস প্লাস আর সি প্লাস প্লাস অনেকটা ফ্লেক্সিবল, মানে অনেক কিছুই অলরেডি রয়েছে বা আলাদা করে ইম্পোর্ট করতে হয় না, এইগুলো জিনিসগুলো আছে। তো সি প্লাস প্লাস আমার মনে হয় সব দিক থেকেই সি প্লাস প্লাস একটু হলেও ফ্লেক্স। অ্যাডভান্টেজ আছে। হ্যাঁ, অ্যাডভান্টেজ তো ওই দিকে আছে। একটা কথা জিজ্ঞেস করি সবাইকে, মোটামুটি সবার কি কোন ল্যাঙ্গুয়েজটা মানে একটু স্ট্রং বলতে গেলে, কোন ল্যাঙ্গুয়েজটা মোটামুটি ভালো, ভালো না মানে মোটামুটি আইডিয়া আছে কার, সবাই তো আর সমান হয় না। তো সবার কিরকম একটা সি সি প্লাস প্লাস না জাভা কোনটা, কেউ বল। সি প্লাস রয়েছে, তা অত নেই, হয়তো ক্লাস অত করিও নি। আচ্ছা আচ্ছা, আচ্ছা, এইটা তো সি সি প্লাস প্লাসটা তো ধর আমরা তো ইয়ে করে জেনে নিয়েছিলাম যে কার হ্যাঁ, স্কুল লেভেলে কি ছিল। স্কুল লেভেলে মানে ওটাই আর কি জিজ্ঞেস করছি, মানে কে আমার, যেমন আমি পার্সোনালি বলছি, আমি সি প্লাস প্লাস পড়েছিলাম সেই সেকেন্ড ইয়ারে বিসিএস টাইমে। তারপরে সি প্লাস প্লাস আমি পড়িনি, মানে ভুলেও গেছি বলতে গেলে। তো মেন আমার কথাটা বলার কারণটা হচ্ছে যে আমার জাভাটা এখন কাজ করছি, যা সিটা মোটামুটি মানে সিটাতে মোটামুটি জানি, কাজ ফাজ করেছি, ইয়ে করেছি, আর জাভা নিয়ে এখন সব করছি। তো বেসিক জিনিসটা হচ্ছে এই সি প্লাস প্লাসটাই কম্পিটিটিভ প্রোগ্রামিং এর জন্য লাগছে। তো সি প্লাস প্লাসটা আমায় মানে আমাকে দেখতে হচ্ছে। তো এবার আমার কথাটা বলার কারণ হচ্ছে যে যে ল্যাঙ্গুয়েজই তুই জানিস না কেন, ল্যাঙ্গুয়েজটা কিন্তু ইম্পর্টেন্ট একটা জায়গায়। যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ তুই যদি জানিস, অন্য ল্যাঙ্গুয়েজ তোর ক্যাচ করতে হার্ডলি একদিন কি দুদিন লাগবে সিনট্যাকটিক্যাল বুঝতে। তারপর সিনট্যাক্স বুঝে গেলে তুই ল্যাঙ্গুয়েজটা শিখতে যতক্ষণ। এইটা আমার বলার বিষয়টা আর কি। তাই জন্য আমি বলতে চাইছিলাম কে কোন ল্যাঙ্গুয়েজটা আর কি জানিস না জানিস। তো বেসিক্যালি সি প্লাস প্লাসই তোদের মোটামুটি সবাই আজকে সেকেন্ড ইয়ারই আছিস মনে হয়। সি সি প্লাস প্লাসটাই তোদের মোটামুটি স্ট্রং আছে বলতে গেলে। দেখ আমি সত্যি কথা বলছি, আমি সি প্লাস প্লাসে অত স্ট্রং নই। আমার থেকে তোরা স্ট্রং আছিস সি প্লাস প্লাসে। তো তোরা পড়ছিস এখন যেহেতু। তো বিষয়টা হচ্ছে কি বলতো, সি প্লাস প্লাসটা পড়ছিস যখন ভালো করে পড়। আর একটা কথা হচ্ছে যে তুই এটা নয় যে তুই যদি অন্য ল্যাঙ্গুয়েজও করিস, তুই অন্য ল্যাঙ্গুয়েজ নিয়েও করতে পারিস। অন্য ল্যাঙ্গুয়েজ দিয়েও এফিশিয়েন্টলি প্রোগ্রাম লেখার উপায় আছে। একটু খাটতে হবে সেটার জন্য, বাট আছে, নেই এমন না। তো
আজকে যে জিনিসটা আমাদের স্টার্ট করার বিষয়টা ছিল, সেটা হচ্ছে কয়েকটা বেসিক টার্মস জিজ্ঞেস করতাম তোদের, কেমন কার আইডিয়া আছে সেটা নিয়ে একটু ডিসকাশন করতাম আর কি। এই ডিসকাশন মানে কথাবার্তা আর কি, যেমন আর কি গল্প হচ্ছে। উম, তার মোটামুটি কেউ আসবে না আই থিঙ্ক, তো স্টার্ট করি। তো তোদের তোরা যদি মানে সি তো পড়েছিস ফার্স্ট ইয়ারে, তোদের কন্ডিশনাল স্টেটমেন্ট এগুলোর সম্বন্ধে মোটামুটি আইডিয়া আছে তো সবার? কন্ডিশনাল স্টেটমেন্ট কি, কি সে কাজে লাগে, কেন কাজে লাগে? বল একটু তোরা। আমি চাইছি কি বলতো, আমি বলে যাব তোরা হ্যাঁ মানে শুনবি এই জিনিসটা নয়, সবাই একটু মানে একটু গল্পটা হোক তাহলে ভালো হয় জিনিসটা। যারা আনমিউট করতে পারছিস তারা আনমিউট করে বল না, অসুবিধা নেই তো, কোনোই অসুবিধা নেই। একটু শুধু বল, তোরা ইন্টারাক্ট কর, তা তোদের গলাগুলো একটু শুনতে পাই আমরা। Yes. আচ্ছা, অতুল আর মধুষাকে বলছি, তোদের কি আনমিউট করতে খুব প্রবলেম হবে? মানে তাহলে আনমিউট করে বললে আর কি সুবিধা হয় কি বলতো, একটু ধর জিজ্ঞেস করলাম কিছু, তাহলে সবসময় চ্যাটে লেখা তো পসিবল হয় না। যাই হোক, প্রবলেম যদি হয় তাহলে আমি জোর করব না। মানে তাহলে কন্ডিশনাল স্টেটমেন্ট আর বাকিরা কেউ, দানিশ বা শিশির তোরা তো আনমিউট করছিস, বল। বলতে আমি সে সি প্লাস এর কোনো খেয়ালই করিনি ওটা। গুরুত্ব। কন্ডিশনাল স্টেটমেন্ট, ইফ এলস, এইগুলো বলছি। হ্যাঁ ওগুলো হ্যাঁ। হ্যাঁ, কন্ডিশনাল স্টেটমেন্টে মানে এমনি বেসিক একটা, যেহেতু রিক্যাপ হচ্ছে তো একটা বেসিক জিনিসটা, তো সেই জন্য আর কি একটা, তোরা একটু বল না কি কন্ডিশনাল স্টেটমেন্টটা কিরকম কি। আমি সাজেস্ট করবো রোহিতকে জিজ্ঞেস করে, ও ভালো বলতে পারবে। রোহিত, রোহিতকে? না দেখ, আমার কথা হচ্ছে এটা কোনো ইয়ে করিস না, মানে কোনো ল্যাঙ্গুয়েজের রেসপেক্টে বলিস না যে সিতে এইভাবে লিখি যতটা বা সি জানি প্লাস প্লাসে এইভাবে লিখি। লেখাটা বড় কথা নয়, মানে কোনটা কি কাজ করে জাস্ট এইটুকু বল। আচ্ছা, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধর শিশিরকেই বলছি। তুই ধর, চেক করবি আহ, তুই ভোটার কার্ডের জন্য এলিজিবল কিনা, তাহলে তুই কিভাবে চেক করবি? বেসিক এক্সাম্পল। ইফ বাদ দে, বাংলা, পাতি বাংলাতে বল, পাতি বাংলা হিন্দি যে কোনো ল্যাঙ্গুয়েজে বল, যে বল, কেউ একজন বল। বয়স অত হয়েছে কিনা, আর সেই জন্য আমি অ্যাপ্লাই করতে পারবো কিনা। মানে কত বয়স হতে হবে তাহলে? 18? আর 80 হতে হবে, 80 প্লাস। হ্যাঁ, তাহলে কি দেখবি তুই, তোর বয়সটা 18 হয়েছে কিনা, তাই তো? হ্যাঁ এবার তুই যদি 18 হোস তাহলে তুই এলিজিবল, আর যদি 18 না হোস তাহলে ওয়েট করতে হবে তোকে। বেসিক, তাই তো? হ্যাঁ। হ্যাঁ, তো এটাই কন্ডিশনাল স্টেটমেন্ট। দানিশ কিছু বলছিলি, বল। मैं सेम ही बोल रहा था मैं भी। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এটাই কন্ডিশনাল স্টেটমেন্ট, এমন হাতি ঘোড়া কিছু নেই। যে ইফ আমার বয়স ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 18 তাহলে আমি এলিজিবল। আর যদি এলস, এবার এলসে কি থাকবে, এলসে থাকবে মানে যেটা আমি দিয়েছি তার অপোজিটটা, তাহলে আমার অপোজিট কি হবে, লেস দেন 18। লেস দেন 18 হলে আমি নট এলিজিবল। এইটা হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট। এবার তোদের একটা জিনিস জিজ্ঞেস করি, কন্ডিশনাল স্টেটমেন্ট তো ইফ এলস হলো, এবার আরেকটা টাইপের কন্ডিশনার হয় টার্সিয়ারি অপারেটর দিয়ে, সেটা আইডিয়া আছে কারণ? না, আমার নেই সে ব্যাপারে। আচ্ছা, দানিশ জানিস? ना কোশ্চেন वो तो মার্ক সেমিকোলন কিছু একটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বল আম, আমি ঠিক জানি না, মানে ইফ হলে বল না, বল। কোশ্চেন মার্ক দিয়ে আর এলস পার্টটা সেমিকোলনের মধ্যে থাকবে, এরকম কিছু একটা। ও তো তিনটে পোর্শন থাকে, তিনটে হুম ওইটা হুম। হচ্ছে একটা স্টেটমেন্টে তিনটে পোর্শন থাকে। প্রথমেরটা হচ্ছে কন্ডিশন, তারপর হচ্ছে কোয়েশ্চেন মার্ক, তারপর তোর মানে
যদি ওটা ট্রু হয় তাহলে ট্রু এর সেকশনটা, সেমিকোলন, তারপর ফলসের সেকশনটা। মানে তুই ঠিকই বলেছিস, এলস এর পার্টটা থাকবে সেমিকোলনের রাইট সাইডে, আর ইফ এর পার্টটা থাকবে সেমিকোলনের লেফট সাইডে, আর কন্ডিশনটা থাকবে কোয়েশ্চেন মার্কের লেফট সাইডে। মানে ফার্স্টে থাকলো কন্ডিশন, কোয়েশ্চেন মার্ক, ইফ পার্ট, মানে কন্ডিশন ট্রু হলে যেটা হবে, ইফ পার্ট এলস পার্টটা বলা ভুল, কন্ডিশন ট্রু হলে যেটা হবে, আর এবার কন্ডিশন ফলস হলে মানে সেমিকোলন, কন্ডিশন ফলস হলে যেটা হবে। কারো যদি আমি সেরকম স্ক্রিন শেয়ার করে আমি বলে দিচ্ছি, একবার দেখে নে। এরকম জিনিসটা হয়, কেউ যদি জানিস না বা কিছু, জিনিসটা হয় এরকম, দেখ এরকম হয় জিনিসটা। যদি আমি লিখি এক্সপ্রেশন, কন্ডিশন, কন্ডিশন কোয়েশ্চেন মার্ক, একটা বড় করি, কন্ডিশন কোয়েশ্চেন মার্ক এক্স, মানে ট্রু ফলস, এইটা হয় জিনিসটা। মানে এইবার যদি আমি এই জিনিসটাই যদি আমি এখানে ইমপ্লিমেন্ট করি, ধর সাপোজ, বেশি বড় হচ্ছে, আমারই অসুবিধা হচ্ছে। এটাতে দেখতে পাচ্ছিস তো তোরা, বল। হ্যাঁ, ইজিলি। একটু ভুল হলে বলে দিস, ঠিক আছে? আমি অত ইয়ে নই সি প্লাস প্লাস এ। তারপর হচ্ছে ধর আমি চেক করব যে আমার, আমি আগে ইফ এলস দিয়ে করি। আমি একটা ভেরিয়েবল নিয়ে নিলাম এজ 12, আমার নিয়ে নিয়েছি, তো এবার চেক করবো ইফ এজ লেস দেন, নেমস্কেপটাকে নেম স্পেস কর। ও সরি সরি সরি, এজ হচ্ছে, ইফ এজ ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 18, তাহলে এখানে আমার এসটিডির পরে সেমিকোলন হবে না? হয় না, আমি ওটা জিজ্ঞেস করছিলাম তোদের। ঠিক আছে, আমার একটা কোশ্চেন রয়েছে। বল। শুনেছি নাকি নেম স্পেস ইউজ করলে তখন এসটিডি সেমিকোলন ইউজ করতে হয় না। আর এটার অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজটা কি? নেম যদি স্পেস উপরে বল। নেম দেওয়া হয় নেম স্পেস এসটিডি, ইউজিং নেম স্পেস এসটিডি, তাহলে আর এই যে ইন্ট মেনের মধ্যে যেমন এসটিডি, যে এই যে ইকুয়ালস টু সি আউট বা কিছু একটা, যে কোনো স্টেটমেন্টের মধ্যে, তখন নাকি ওটা দিতে হয় না সেমিকোলন দুটো। কোথায়, কি মানে এই সেমিকোলনটা বলছিস? এটা না, আহ, দুটো ডট যেটা। দুটো ডট কোনটা বলছিস বলতে? স্কোপ রেজুলেশন ওটা। মানে আচ্ছা, এই স্কোপ রেজলিউশন, এই এসটিডি, এইটা বলছিস? হ্যাঁ, এইটা মানে স্ট্যান্ডার্ড ইনপুটের রেসপেক্টে হচ্ছে জিনিসটা আর কি। আমার অত আইডিয়া, আমি তাহলে তো তোকে বলবো জিনিসটা, আমার দেখতে হবে একবার। রনিত যদি জানিস তো বল। না, আমি তো স্কোপ রেজুলেশন জানি, ওটা গ্লোবাল ভেরিয়েবলকে অ্যাক্সেস করতে পারে। নেম স্পেসের কনসেপ্টটা কি বলতো? নেম নেম স্পেস, স্পেসে বেসিক্যালি অনেকগুলো লাইব্রেরি হয় তো, সো হেডার ফাইল, সো ওটাকে খুঁজতে ইজি হয়। হ্যাঁ ওইটাই আর কি সার্চিং। ব্যাপারটা। তো এবার এসটিডিটা মনে হয় স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুটের লাইব্রেরিটার জন্য নাই নাকি? দেখ, এসটিডির ওটা হচ্ছে জেনারেলি একটা ফাংশন, ওই ফাংশনটা একটা মানে র্যাপার টাইপের কাজ করে। তো ওইটা যদি আমরা ওই নেম স্পেসে ওখানে ইনক্লুড করেই দিই, যে ইনক্লুড আই স্ট্রিংটা আছে, আর আমরা যেটা ওইখানে ওটা যেটা ইউজিং নেম স্পেস এসটিডি লিখেছি, ওই এসটিডিটাও আমরা ইনক্লুড করে নিচ্ছি। যেহেতু আমরা ইনক্লুড করে নিচ্ছি, তাহলে এসটিডি ওই র্যাপারটা বা ফাংশনটার মধ্যে যা যা আছে, স্টোর করা, কপি করা, যা আছে সবই ইনক্লুড হয়ে গেল। সেই জন্য আর সি আউটের সাথে আর ওইটা লিখতে হয় না।
না হলে ওই স্টেটমেন্টটা যদি না লিখি, ইউজিং নেম স্পেসটা যদি না লিখি, তাহলে আমাকে প্রত্যেকটা সি আউট মানে সি আউটের আগে ওইগুলো লিখতে হবে, রেসপেক্টিভ এসটিডিটা। এসটিডি স্কোপ রেজলিউশন এটা দিয়ে লিখতে হবে। বুঝেছিস? এসটিডির ওটা হচ্ছে একটা ফাংশন, স্ট্যান্ডার্ড লাইব্রেরি ফাংশন। ওই ফাংশনটা যদি আমি না নেম স্পেসে ইনক্লুড করি, তাহলে প্রত্যেকটা সি আউটের আগে আমাকে লিখতে হবে এসটিডি। এর কি কোনো অ্যাডভান্টেজ রয়েছে? যেমন না, এক্সাম এটা অ্যাডভান্টেজ হচ্ছে তুই একবারে সবকটা তুই স্ট্যান্ডার্ড লাইব্রেরিকে ইম্পোর্ট করে নিচ্ছিস, ইনক্লুড করে নিচ্ছিস তোর প্রোগ্রামে। তো যদি কোথাও বাই চান্স যদি কোনো মিস্টেক হয়ে যায়, তাহলে কি তোকে মানে অনেক সময় না অনেক বড় কোডে খুঁজতে অসুবিধা হয়, খুঁজতে অনেকটা সময় চলে যায়। তো সেইটা যাতে না হয় আমি ওই জন্য আগে থেকে ইনক্লুড করে নিলাম। কোথাও যদি মিস্টেক হয়েও যায়, লিখতে ভুল হয়েও যায়, তাহলে আমার ওটা প্রবলেম হলো না কোনো। এইটাই একটা অ্যাডভান্টেজ, যে পরে আমি যখন রান টাইমে এরারটা খাবো, বা তোর যখন কম্পাইল টাইমে এরারটা খাবো, ওই এরারের জন্য যেন আমার কোনো প্রোগ্রামটা লেট রান না করে। বোঝা গেল? ও হ্যাঁ। তো এই দেখ, এই জিনিসটা আমি করেছিলাম ট্র্যাডিশনাল মেথডে, মানে ইফ যদি হয় তাহলে, মানে যদি এজ গ্রেটার দেন হয় 18 এর থেকে, তবেই সি আউটে এলিজিবলটা হবে, আর যদি না হয় তাহলে নট এলিজিবল হবে। এবার এই সেম জিনিসটাই আমি এই ভাগখানে এরকম ভাবে লিখতে পারি যে এজটা, এখানে কন্ডিশনটা দিলাম এজটা গ্রেটার দেন ইকুয়ালস টু হচ্ছে কিনা 18 এর থেকে, আর যদি হয় তাহলে ট্রু ট্রু এর ট্রু জিনিসটা এখানে আসবে, আর ফলস এর পার্টটা এখানে আসবে। তো আমার একটা অসুবিধা আছে, এটা আমাকে অনলাইনেই কম্পাইল করতে হবে, কারণ আমার সিপিপি কম্পাইলারটা এখানে এই ল্যাপটপে ইনস্টল করা নেই। ওয়েট, আমি অনলাইনে দেখাচ্ছি। ওয়েট, এই যে এখানে জিনিসটা কি দেখো, এইটাকে যদি আমি কমেন্ট করে দিই, এখানে এটাকে রান করাই, কম্পাইল হচ্ছে, এখানে শো করবে নট এলিজিবল, কারণ 12 নয়, এইটাই হচ্ছে অবভিয়াসলি। এবার এইটাকে করলাম, এই বেসিক জিনিসগুলো জানো, আমি আরেকবার বলে দিচ্ছি। তো এইটা হচ্ছে নট নট এলিজিবল। তাহলে কি করলো, এইখানে কন্ডিশনটা চেক করলো, যদি ট্রু হতো তাহলে এটা দিত, আর যেহেতু ফলস হয়েছে তাই এটা দিল। এখানে আমি 18 এর বেশি দিলাম, বেশি দিলে এটাও আমাকে দেখাতো, শো করতো, এলিজিবলটা শো করতো। এইটা হচ্ছে একটা সুবিধা। তো এইটা একটা জিনিস বললাম কন্ডিশনালের। তো এই জিনিসটা মাথায় মনে রাখবি। আরেকটা কথা হচ্ছে যে লুপে যাই। এবার লুপ সম্বন্ধে কার কি আইডিয়া আছে? বল একটু তোরা। কেউ তো বল, চুপ করে থাকিস না, বল। ব্যবহার হয়। হ্যাঁ বল, বুঝতে পেলাম। এটি কাউন্ট করার জন্য ব্যবহার হয়, যদি মিনিমাম একটা সিম্পল
লুপ কাউন্ট করার জন্য না, জিনিসটা ঠিক হলো না তোর বলাটা। কাউন্টটা তুই একটা কি করছিস বল বল। একটা জিনিসকে তোমার যত খুশি অতবার করার জন্য লুপ ইউজ করা হয় তো। একটা জিনিসকে যত খুশি বার করার জন্য লুপ ইউজ হয়। যত ইউজ করা হুম একটা সার্টেন কন্ডিশন বলাটা বেস্ট হবে, যে একটা জিনিসকে আমি একটা সার্টেন কন্ডিশনের জন্য এক্সিকিউট করাতে চাই, সেটাকে করতে গেলে আমি লুপ ইউজ করলাম, এটা একটা ঠিক, যেমন ঠিক কর জিনিস। আর একটা, হ্যাঁ, আমি একটা জিনিসকে যদি ইনফাইনাইট টাইম করাতে চাই, সেটাও করা যাবে ইনফাইনাইট লুপ দিয়ে করা যাবে। এইটা হচ্ছে লুপিং এর কনসেপ্ট। তো একটা জিনিস হচ্ছে, দ্বারা সি প্লাস প্লাসে তোরা তো ফর জানিস, ফর জানিস, ওয়াইল জানিস, ডু ওয়াইল জানিস। সি প্লাস প্লাসে তোর একটা, সি প্লাস প্লাস তোদের 11 এর পর, সি প্লাস প্লাস ভার্সন 11 এর পর একটা নতুন, এটা আমি জানি না 11 এর পরই তোরা যেটা করছিস 11 কিনা, আই থিঙ্ক 11 নয়। তো 11 এর পর রেঞ্জ ফর বলে একটা লুপ ইন্ট্রোডিউস করা হয়েছে, ওইটা কাজে লাগে। এক মিনিট দাঁড়া একটু। সেইটা বেসিক্যালি তোরা অ্যারে করছিস যখন, অ্যারের জন্য ইউজ করতে পারিস ওইটা। আমি দেখাই তোদের এক্সাক্ট সিনট্যাক্সটা। তো এখান থেকে দেখতে পারিস যে এরকম ভাবে জিনিসটা লেখা হয়, যে ধর, মানে কেউ জাভা বা ইয়ে করলে বুঝতে পারবি, ফর ইচ লুপটা যেরকম অনেকটা ওরকম। ইন্ট এই নামের মধ্যে 3টে ভেরিয়েবল নিয়েছে, এবার এই ইন্ট ভ্যার এর মধ্যে নামটাকে বারবার বারবার করে ঘুরছে, কল হচ্ছে। তো এইটা হচ্ছে রেঞ্জ ডিক্লেয়ার, এটা একটা সুবিধা, মানে একটা অনেকটা ওভারহেড কমে যায় এটাতে। ফার্স্ট ইটারেশনে ভ্যারের মধ্যে নাম 0-র ভ্যালুটা ঢুকছে, সেকেন্ড ইটারেশনে নামের সেকেন্ড ভ্যালুটা ঢুকছে, থার্ড ইটারেশনে নামের থার্ড ভ্যালুটা ঢুকছে। তো এইটা তোর এইটা একটা প্রোগ্রাম। তোরা অ্যারে আমি ধরে নিচ্ছি জানিস আপাতত, অ্যারেটা পরে আমি আলোচনা করব অ্যারেটা কি জিনিস। তো ধর অ্যারের মধ্যে 1 2 3 4 5 একটা নাম্বার আছে। তো ইন্ট এন নাম অ্যারে, এবার নাম অ্যারের প্রত্যেকটা ভ্যালু এখানে একবার একবার করে ইনক্লুড হবে, মানে অ্যাসাইন হবে, আর ওটা সি আউট দ্বারা প্রিন্ট হচ্ছে। তো সেম জিনিস এখানে হচ্ছে 1 2 3 4 5। এইটা কি তোরা করেছিস? আই থিঙ্ক করিসনি এই জিনিসটা তোরা সি সি প্লাস প্লাসে, আমি শিওর নই, করেছিস করে থাকলে বল। কেউ রেসপন্স কর। না, এটা করা হয়নি। এটা তোদের হয়তো, তোরা পুরোনো সি প্লাস প্লাস যেহেতু করছিস সেই জন্য মনে হয় তোদের নেই ইনক্লুডেড সিলেবাসের মধ্যে। তো এইটা জেনে রাখবি, এটা খুব সুবিধা হয়। অনেকটা টাইম তোর, ওই যে তুই কি করছিস বলতো, প্রত্যেকবার লুপটাকে চালাচ্ছিস, ওই কাউন্ট ভেরিয়েবলটাকে একটা লুপের মধ্যে ভরছিস, সেটাকে আবার কাউন্টে বাড়াচ্ছিস, ওই ওই কাজটাই 2-3টে স্টেপ তোর এখানেই চলে যাচ্ছে, মানে সে ইয়ে হয়ে যাচ্ছে। সেই জন্যই মানে বল, মানে এটা রেকমেন্ড করে। এক মিনিট একটু wait, এক মিনিট বলতো।
হ্যাঁ, তো যেটা বলছিলাম, উম, এইটা যেটা বলছিলাম, হ্যাঁ, বেসিক্যালি বলা হয় সি প্লাস প্লাসটাতে 17টা ইউজ করতে পারলে খুবই ভালো। মানে যখন আমি এখানে সিলেক্ট করলাম, দেখাই এই জিনিসটা, এখানে যখন সিলেক্ট করলাম সি প্লাস প্লাস এর কিন্তু অনেকগুলো অপশন, সি আছে, এই সি প্লাস প্লাস এমনি আছে, সি প্লাস প্লাস 14 আছে, সি প্লাস প্লাস 17 আছে। তো এই 14-17 এর মধ্যে যে কোনো একটা সিলেক্ট করলে, কোরের প্রোগ্রামটা করলে অনেক এক্সট্রা জিনিস ইনক্লুড করতে হবে। সেটা হয়তো সি প্লাস প্লাসে, আমি জানি না এটা সি প্লাস প্লাস কত, বাট সি প্লাস প্লাসে হয়, এই সি প্লাস প্লাসে হয়তো থাকবে না। তো এইটা যদি এই দুটো অপশন থাকে, মানে কোনো ইয়ের পারপাসে, কোনো কম্পিটিটিভ কোডিং এ বা কোনো ইন্টারভিউ পারপাসে, তাহলে অবশ্যই এই দুটো এই 14টাতে সিলেক্ট করে করাটা বেটার হবে। 14টা স্টেবল ভার্সন, এটা মনে হয় নিউ ভার্সন আই থিঙ্ক। তো এইটা হচ্ছে, আচ্ছা, লুপ নিয়ে কি কিছু আর বলতে হবে? তাহলে লুপ নিয়ে একটু ডিসকাস করা যেতে পারে। তোরা বল, লুপ নিয়ে কি বলার দরকার আছে কিনা। অনেকবার কল আউট করা যায়, ধর নাম নাম বয়স চেঞ্জ করে, বাকি জিনিস বুঝলাম না কি বললি। আউটপুট হিসাবে তিনজনের নাম রয়েছে, বাট আমি একবার রেখে দিলাম শুধু ওই তিনজনের শুধু আলাদা আলাদা বয়স দিলাম। হুম, এটা তুই কি করছিস? এটা দেখ, তুই যেটা বলছিস সেটা লুপের ইমপ্লিমেন্টেশন গুলো, লুপ এইভাবে ইউজ করা হয়, বাট লুপ কিন্তু এই জিনিসটা নয়, ওইটা দিয়ে লুপকে ডিফাইন করা হয় না। লুপ মানে লুপ ইউজ হয় ওটা, মানে ওইটা ইউজ করা, মানে ওটাকে তৈরি করা হয় লুপ দিয়ে, এটা বলা যেতে পারে। এটা একটা জিনিস। আর একটা হচ্ছে যে লুপটা কি বেসিক্যালি জিনিস, মানে একটা কোনো স্পেসিফিক অ্যামাউন্ট অফ টাস্ককে বারবার যদি আমি করতে চাই, সেইটা ইউজ করা যেতে পারে লুপ দিয়ে। মানে সেটা করা যাবে লুপ দিয়ে। মানে একটা সার্টেন রেঞ্জ আমি দেখতে চাইছি, আমি আহ, একটা স্পেসিফিক এক্সাম্পল যদি দিই, আমি রোজ সকালে উঠে মাঠে খেলতে চাই। তো আমি কিন্তু প্রত্যেক দিন সকালবেলায় ঘুম থেকে উঠে মাঠে খেলতে যাচ্ছি। এইটা কিন্তু একটা মানে রিপিটেটিভ ওয়ার্ক বলা যেতে পারে, যে আমি রোজ সকালবেলা ঘুম থেকে উঠছি, মাঠে খেলতে যাচ্ছি, শুধু রবিবার যাই না, যদি রবিবার হয় তাহলে যাব না, রবিবার না হলে আমি রোজ খেলতে যাব। এটা কন্ডিশন দিয়ে দিলাম, একটা কন্ডিশন সেট করে দিলাম। তো যদি এখানে ওয়াইল ডে নট ইকুয়ালস টু সানডে হয়, তাহলে আমি খেলতে যাব, আর সানডে হলে যাব না। তো এইটা একটা লুপের এক্সাম্পল হতে পারে। এবার আমি একটা জিনিস জিজ্ঞেস করি, কার ওই প্যাটার্ন প্রোগ্রাম গুলো সবাই, যদি আমি এখন একটা দিই করতে কাউকে, পারা যাবে প্যাটার্ন ম্যাচ, মানে প্যাটার্ন বানানো, ট্রায়াঙ্গেল, স্কোয়ার, স্টার দিয়ে, লেটার দিয়ে, এগুলো এইগুলো যদি, মানে লুপের কনসেপ্ট ক্লিয়ার করতে এই এই প্রোগ্রামগুলো বেস্ট প্রোগ্রাম লুপের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। বল কেউ, প্যাটার্ন প্রোগ্রাম পারবি করতে তোরা? শুধু কয়েকজনই তোরা আনমিউট করে বলছিস, বাকিরাও বল। হ্যাঁ, বাকিরাও অমৃতা, বল। সায়ন। কৌস্তব, অতুল তো চ্যাটে লিখছে, অতুল পারবে বলেছে। বাকিরা সুদীপ, কি হলো বাকিরা? বাকিরা বল একটু। আচ্ছা, আমি সায়নকে জিজ্ঞেস করছি, সায়ন, কৌস্তব, তোরা বল, পারবি? দেখ, একটু ইন্টারাকশন কর। আমরা ওরকম, মানে একটা বোরিং হয়ে যাচ্ছে জিনিসটা যদি ইন্টারাকশন না হয়, আমরাই বলে যাবো বলে যাবো, তোদেরই বোরিং লাগবে, আর কিছু না। আমরা চাইছি তোরা যাতে ইন্টারাকশনটা কর। এই যে সায়ন শিশির বল। যেমন অনেক কথা সব বললো। মনে নেই, কিছু কিছু পারবো। আমরা কিছু কিছু পারবো, সবটা ঠিকভাবে পারবো না। আচ্ছা, এরকম যেমন বলছিস সেরকম বলতে থাক, না হলে বলছি। তোদেরও বল লাগবে আমাদেরও বল লাগবে। হ্যাঁ, এই এ তো কেউ ওর কথাই বলছে না, আমরাও ইন্টারেস্ট পাবো না, তোরা বলতে থাক। অমৃতা, বাকিরা বল। হয় না তাও হুম। কিছুটা
পারতে পারি শুরুটা। আচ্ছা আচ্ছা, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, দাঁড়া শেষে এইটাকে শেয়ার করি। আর আমি যদি এইটা করতে বলি, পারবি? এটা পারবি? কে কে পারবি বল? এটা এইটাকে প্রিন্ট করাতে হবে। ঠিক আছে, আর একটু সোজা করে দিচ্ছি, চল। এইটা বল, এইটা পারবি? ये तो हो जाएगा, लेकिन अ, ज्यादा एक दो बार किया हो तो ना, मतलब ख्याल नहीं। আচ্ছা, এটা কি আচ্ছা, জানিস? একটা কাজ করা যেতে পারে। সেটা হচ্ছে ওদেরকে ধর কয়েকটা দিয়ে দেওয়া হলো, ওরা থার্সডের মধ্যে করুক, তারপর দেখুক কোথায় কি প্রবলেম হচ্ছে না হলো, করে তো দেখুক, ট্রাই করে দেখুক আচ্ছা আমি ঠিক নিজে। আছে, সেটা তো হবে, সেটা তো দেয়া যেতেই পারে। আমি একটা জিনিস শুধু জিজ্ঞেস করছি, এই যে এইটা দেখ, চারটে স্টার প্রিন্ট করাতে হবে লুপে, এইটা পারবি? এই চারটে স্টার প্রিন্ট করানো লুপে, এটা কে কে পারবি বল? হ্যাঁ, কি হ্যাঁ করে পারবো। এটা ফর লুপ দিয়ে করতে হবে। হোয়াইল লুপ দিয়েও হবে, একই ব্যাপার। হ্যাঁ, এবার কি করে করবি বল? একটা আই ভেরিয়েবল নিতে হবে। আচ্ছা, হুম, দেখ তোরা তারপর কি হবে? আই তোরা ভেরিয়েবলটা নিয়ে জিনিসগুলোকে মুখস্থ করেছিস, এইগুলো মুখস্থ করার জিনিস না। ফর লুপ যদি নিই, একটা আই ভেরিয়েবল নিলাম, আইটাকে লেস দেন 0 থেকে লেস দেন কাউন্ট করলাম, আই আই প্লাস আই আই প্লাস প্লাস করলাম, আচ্ছা সি প্লাস প্লাস এর সিনট্যাক্স যদি আমার ভুল হয় আমাকে বলে দিস, ঠিক আছে? দেখ এটাতে আসবে কিনা বল, এটাতে, এটা হবে, এটাতে এই 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 আউটপুটটা আসবে। আমি রান করে দেখাবো না, এটা ড্রাই রান মাথায় ভাবার চেষ্টা কর। এটা এটা যদি করি, এইটাতে আমি এই আউটপুটটা আনতে চাইছি, এইটা লিখে আসবে কিনা বল। বাদ, সবাই সাইলেন্ট। ভাব ভাব, ভেবে বল একটু। অতুল ইয়েস বলেছে, বাকিরা বল ইয়েস না নো। ইয়েস। ইয়েস, রনিত ইয়েস। হ্যাঁ, এটা ঠিক হবে, এটা হবে, এটা স্টারগুলো আসবে, স্টারটা প্রিন্ট প্রিন্ট হবে। আচ্ছা yes। আচ্ছা, কতজন? তাহলে 5 জন ইয়েস বললো, দেখি কতজন ইয়েস আর কতজন নো। দানিশ, মৌত্রিষা, শিশির বল, কৌস্তব, অমৃতা। হ্যাঁ হবে এটা। আচ্ছা, মৌত্রিষা বললো হবে। আচ্ছা, কজন? আমাকে একটা কথা বল। তুই সৌম্যদীপ, তুই আগের যে প্যাটার্নটা লিখেছিলি ওটা লেখ একবার। আচ্ছা দাঁড়া। হ্যাঁ, এবার আমাকে বল, ধর এইটা দেখতে পেলি তুই, ঠিক আছে, তোরা কোথাও একটা দেখতে পেলি এইটা, মানে কোন একটা সাইটে দেখলি এটার উপরে একটা প্রোগ্রাম করতে হবে, কোথাও পার্টিসিপেট করছিস, সেখানে দিয়েছে। তো এইটা তুই ভাবাটা শুরু করবি কিভাবে? ধর অ্যাটেম্প তোকে করতেই হবে, কোশ্চেনটা কম্পালসারি, তো কি করবি তখন?
মানে এটার জন্য ভাববিটা কিভাবে? এটা এমনি বোঝা যাচ্ছে যে এটা লুপ দিয়ে হবে, কিন্তু এটা তোরা ভাববি কিভাবে, মানে কিভাবে অ্যাপ্রোচটা করবি? रो कॉलम। রো কলাম, আচ্ছা। হ্যাঁ, রো কলাম ঠিক আছে, একটু ইলাবোরেট কর। তুই তারপর কি করবি? ভেঙে রো বল, রো কলাম কলামটা ভাববি। কেন, কি রো, কোনটা রো কোনটা কলাম? হুম। এটা হরিজন্টালি যেটা প্রিন্ট হচ্ছে ওটাই আলাদা লুপে থাকবে, এন্ড ওর ওর ভেতরে একটা আচ্ছা, লুপ আমি একটা থাকবে। কথা বলি, রনিত বাদে বাকিরা বল। রনিত বাদে বাকিরা বল, চেষ্টা কর যে এইটা ধর কম্পালসারি সেকশনে দিল, এটা না অ্যাটেম্প করলে তোর 2 নম্বর কাটা যাবে, তো এটা অ্যাটেম্প করতেই হবে। তো ভাবাটা কিভাবে শুরু করবি? রো আর কলম করে এটা করতে হবে। সাপোজ রো আই, কলাম তো বুঝলাম, কোনটা রো হ্যাঁ, আর কোনটা কলাম? ভার্টিক্যালিটা রো আর হরিজন্টালিটা কলম। না, সেটা এবার রো কলাম সেটা তারপর বুঝলাম, কি করবি? রো কলামটা করলাম, এবার কিভাবে রো কলামটাকে তুই করে লিখবি, এইটা হচ্ছে কথা। হ্যাঁ, সাপোজ একটা আই ভেরিয়েবল নিলাম, যেরকম আগেরটাতে হয়েছিল ইন্ট আই ইকুয়ালস টু 0, আই লেস দ্যান 4, আই প্লাস প্লাস, ওটা রো এর জন্য নাম্বার অফ রোজ। আর তার মানে ফর লুপের ভেতরে আরেকটা যে ভেরিয়েবল নিয়ে কলমটা করলাম। হুম, সেটা কি প্রিন্ট করছে, যেটা কোনটা প্রিন্ট করছে? যেটা ওরকমই হবে, কারণ এখানে চারটেই আছে, চারটে স্টার, কারণ যে ইকুয়ালস টু 0, যে লেস দ্যান 4, যে প্লাস প্লাস করে। এ স্যার, হ্যাঁ, একটুখানি কথা বলবো আমি। বল। তুই প্রথমে এক কাজ কর, ওখানে স্টার না দিয়ে কয়টা নাম্বার দে, ঠিক আছে? মানে মানে প্রত্যেকটা এলিমেন্ট যেন আলাদা হয়। হ্যাঁ, জিনিসটা তো একই, ঠিক আছে, আমি নাম্বার হ্যাঁ, দিচ্ছি, দাঁড়া একবার এক দে, মিনিট, একবার দাঁড়া দে, এক মানে মিনিট দাঁড়া। মানে বলতে সুবিধা হবে আমার তাহলে। ঠিক আছে, ঠিক আছে, বল কি নাম্বার দেবো বলছিস, কিভাবে বল। তুই এবিসিডি দে, তার নাম্বারের সমস্যা থাকবে না। না, তুই নাম্বারই দে না, 1 থেকে 16 অব্দি দে নাম্বার। তাহলে একটু স্পেস না দিয়ে না দিয়ে না, দিস। একটু স্পেস দিয়ে এবিসিডি লেখ। সব ডুয়েল নাম্বার হয়ে গেল, মুশকিল হচ্ছে। এবিসিডি, ব্যাস, ছেড়ে দে। আচ্ছা, একটা কথা বলো, আমি ধরো চাই এইভাবে প্রিন্ট করতে, এ ই আই, মানে এই আমি প্রিন্ট করব এই প্যাটার্নটা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছি, কিন্তু আমি চাই কার্সার আমার এভাবে প্রিন্ট করুক, প্রথমে এ, তারপর ই, তারপর আই, তারপর এম, আবার বি এফ জে এন। এটা পসিবল কি পসিবল না? বল পসিবল কি পসিবল না সেটা বল। আচ্ছা, ওদেরকে না আরেকটু ভেঙে বললে বেটার হয়, আই থিঙ্ক। ইলাবোরেট করে যদি বলি জিনিসটা, এরকম ভাবে যদি তুই জিনিসটাকে দেখছিস, তাই হয়তো হয়তো বুঝতে পারছিস না। তোরা যদি এরকম ভাবে জিনিসটাকে দেখিস, এবার দেখ তো বুঝতে পারছিস কি, মানে করতে পারবি কিনা, এবার দেখ তো। এম, তারপর এইবার আবার, বলতো এই তারপর চারটাকে, আবার, না না আবার আমি বল, এর পাশে, হ্যাঁ হ্যাঁ বল বল। হ্যাঁ আমি বলি কি, এই চারটাকে তোদেরকে প্রিন্ট করতে হবে। এই চারটাকে প্রিন্ট করতে গেলে কি করবি তোরা? জাস্ট এই চারটে জিনিস, এ ই আই এম, এই চারটে প্রিন্ট করবি। এবার এই আইম এর বদলে তুই ধর স্টার আছে বা এ 1 2 3 আছে, সেটা ডাজন্ট ম্যাটার। তোর প্রিন্টিংটা কিভাবে হবে, একটু মাথা খাটা, হচ্ছেটা কিভাবে। কেউ বল রে।
দেখ এটা ভাবিস না যে আমরা তোদেরকে বকছি বা কিছু এসব ভাবিস না, কিন্তু কারণ আমি এই জিনিসটা বলার কারণ আছে, এই লুপিং এর কনসেপ্টটা আমি তোদের আগেও দেখেছি, অনেকজনকেই দেখেছি, তোদের যারা এখন মানে সিনিয়র, যারা এখন যারা আমাদের জুনিয়র ছিল, তাদেরও এই সেম প্রবলেম থেকে গেছে, মানে এই প্রবলেমটা তাদের, এই লুপিং এর এই প্রবলেমটা তারা সলভ করতে পারেনি, মানে ওদের মুখস্থ করেছে আচ্ছা এরকম হলো এটা 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 এরপর এটা এরকম করে মুখস্থ করে করেছে, আমি দেখেছি, তাই জন্য বারবার বলছি এইগুলো যদি করিস না এই দেখ, প্রবলেম এই প্যাটার্নই হোক সিরিজই হোক এগুলো কিন্তু মুখস্থ করে হয় না। হয়। কখন কোনটা দেবে সেটা লজিক অনুযায়ী বুঝে করতে হবে। সব মুখস্থ করলে তো তাহলে দুটো প্যাটার্ন সেমই হয়ে যাবে আমার, যদি আমি রান করাতে চাই। ভুলটা ওই জন্যই বেশি হয়। হুম। এবার দেখ, খাতায় যখন তুই লিখছিস তুই তো তখন কম্পিউটারটা পাবি না রান করার পরীক্ষায়, তাহলে তুই বুঝবি কি করে যে তোর প্রোগ্রামটা তুই ঠিক লিখেছিস? আচ্ছা তখন ধর মুখস্থ এখানে করলে যদি হবে আমি না। এখানে ধর আমি যদি i equals to 1, i less than 4, i less than 5, i plus plus, তারপরে ধর for j equals to সরি i equals to 0 থেকে i less than 4, i plus plus হলো, j equals to 1, j less than i, j plus plus, এটা করলে কি হবে? হ্যাঁ সৌম্যদীপ, হ্যাঁ তুই প্রথমে এরকম টেকনিক্যাল টার্মে ইউজ করিস না, ঠিক আছে? হ্যাঁ তুই প্রথমে মানে একদম পাতি বাংলা ভাষায় বল। তোকে ধর মনে করে অ্যালগোরিদম লিখতে বলা হয়েছে, তুই তো সি জানিস না, তোকে বলা হলো তুই এই স্টেপটা খাতায় কিভাবে লিখবি, তুই তখন কি বলবি? মানে আই যে এইরকম এইগুলো ধরিস না এখন, এগুলো বলিস না, তুই জাস্ট কারণ এমনি তোর বল। তোর এই সিনট্যাক্স পাইথনে কাজ করবে না, পাইথনে এই কাজটা এক লাইনে হবে। না, সবচেয়ে বড় কথা হচ্ছে এখন তোরা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অনুযায়ী বলিস হ্যাঁ না যে আই দিয়ে এই করলাম যে দিয়ে করলাম না। একদম তুই একটা জেনারেল টার্মটা সিম্পল বল। অ্যালগোরিদম, তোকে একটা অ্যালগোরিদম লিখতে দিচ্ছে, স্টেপ বাই স্টেপ একটা রুল লিখতে বলেছে কিভাবে প্রোগ্রামটা আমি এগোবো, সেইটা কিভাবে লিখবি। আচ্ছা আরেকটা কথা প্লিজ, এই জায়গাটা সবাই একটু রেসপন্স করো, তার কারণ হচ্ছে মানে এটা আমরা করতে করতে বুঝতে পেরেছি আজকে এখানে এসে যে প্যাটার্ন সলভ করার থেকে কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট অফ লজিক বিল্ডিং সেন্স জেনারেট করে যায়, ঠিক আছে? আমরা কিন্তু প্যাটার্ন সলভ করেই আজকে এখানে এসেছি। যে এটা দেখে মনে হতে পারে এ থেকে শুরু করে পি অব্দি গিয়ে থেমেছে, কোনো ব্যাপার না, কিন্তু এটা যে সলভের টেকনিকটা, এটা কিন্তু যথেষ্ট পরিমাণে সাহায্য করে লজিক বিল্ডিং সেন্স তৈরি করতে। দেখ, মেন কথাটা হচ্ছে তোরা যত কথা বলবি না ততই কিন্তু আমরা বুঝতে পারবো না যে হ্যাঁ তোরা সেটাই। কতটা কি বুঝছিস না আর বুঝছিস। আমরা আগে ভয় পেয়ে কথা বলতাম না, কিন্তু আলটিমেটলি যে জিনিসটা ওই কথা না বলার জন্য শিখতে পারতাম না, সেটা কিন্তু পরীক্ষার হলে গিয়ে সেই চুপি করে থাকতে হতো, তখন কিন্তু কেউ বলতো না। না জানার মধ্যে কিন্তু কোনো লজ্জা নেই, জানতেই এসছে সবাই এখানে। সত্যি বলছি আমি পারবো না, এটা কিভাবে হবে? ঠিক আছে, না না, আরে ঠিক পারা আছে। না পারা না সেটা কথা কোনো অসুবিধাই নেই, সেটা পারবো না সেটা শিখিয়ে দেওয়া হবে। আমার কথাটা হচ্ছে মাথায় দেখ, কি আসছে যেটা এটা নিয়ে, পারবি, দেখ পারবি কি পারবি না সেটাও তোরা বল, তাহলে আমরা বুঝতে পারবো তবে যে তো না তোরা বুঝবো। এটা পারবি না, তাহলে সেই অনুযায়ী তোদেরকে বলবো। তোরা যদি চুপ করে থাকিস আমরা তো বুঝতেও পারছি না যে তোরা এটা পারবি না পারবি না, কি আগে করেছিস না করিসনি সেটাও বুঝতে পারবো না। বুঝেছিস? তোরা চুপ করে থাকিস না, জাস্ট বল যে না এটা পারবো না, তোমরা বলে দাও বা যাই হোক। আচ্ছা হোয়াইট বোর্ডটা করলাম, দেখা যাচ্ছে? আপাতত দেখা যাচ্ছে না। এখনো আসেনি না, দাঁড়া ঘুরে যাচ্ছে আমার এখানে, এবার এসছে? লোড। না আমার এখনো দেখায়নি। For now only members of this organization can participate. হ্যাঁ হ্যাঁ, এসছে এসছে এসছে। ও দাঁড়া, এসছে। তাহলে দাঁড়া দেব, ওইটা দেবতুন হয়তো নাও দেখতে পাবে, আমি এমনি পুরো স্ক্রিনটার থেকেই দেখাচ্ছি। ছাড়, এটাকে বাদ দিলাম। ওয়েট, এটাকে এভাবে পার করবো কি করে? তো দেখ, আমরা যে জিনিসটা তোরা একটা জিনিস মাথায় রাখ, তোরা এইটা কিভাবে প্রিন্ট করছিস, তুই তো শুধু দুটো জিনিস জানা দরকার এই প্রোগ্রামটা করার জন্য। মানে আমি যে প্রোগ্রামটা বললাম 1 2
1 2 3 4 আচ্ছা 5 আহ, 6 এ- 7 8 হ্যাঁ বল। বলছি যে এই সব লুপের অ্যাপ্লিকেশনে যাওয়ার আগে আমার সবাই একটা কথা বলতো, লুপ বেসিক্যালি কোন কাজে লাগে, কি মানে আমরা কি পরিস্থিতির সম্মুখীন হলে আমরা লুপের কথা ভাবি, একটা সিঙ্গেল ওয়ার্ডে অ্যান্সারটা দে, সবাই। একটা জিনিসকে বারবার করার থেকে একবারে করে নেওয়ার জন্য লুপ ব্যবহার করা হয়। ওকে, বাকিরা? একটু নিজেদের আনমিউট করে বল, কারণ এগুলো একদম বেসিক, মানে বাংলা ভাষা যেমন অ আ ক খ, এগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এগুলো ঠিক তাই। মৌত্রিশা বল। একটা কন্ডিশন কতক্ষণ অবধি মানে এক্সিকিউট করবে ওটার জন্য? না, একদম না। ভুল হলো জিনিস। তুমি যেই মুহূর্তে কন্ডিশন কথাটা ইউজ করে ফেলছো, তুমি সেই মুহূর্তে ইফ এলসে চলে আসছো, ঠিক আছে? আচ্ছা, লুপ মানে কি, একটা রিয়েল লাইফে লুপ মানে কি, বারবার হয়ে যাওয়া। ওকে, লুপ মানেই হচ্ছে বারবার হয়ে যাওয়া, সেই বারবার হওয়াটা। হ্যাঁ বল। লুপ কথাটার মানেই হচ্ছে বারবার হয়। বল তুই বল, আমি ওটাই বললাম, বল। লুপের মানে হচ্ছে বারবার হওয়া, সেই হওয়াটা বারবার না হয়ে কতবার হবে সেটাকে আমরা একটা কন্ডিশন দিয়ে বাউন্ডেড করে দিই। ওকে, লুপ মানে এই নয় যে একটা কন্ডিশন কতক্ষণ হবে, তা নয়, কন্ডিশন সম্পূর্ণ আলাদা জিনিস। কন্ডিশন হচ্ছে শর্ত, লুপ হচ্ছে বারবার হওয়া। এই যেমন এবার কোন ক্ষেত্রে লুপের সঙ্গে কন্ডিশন অ্যাটাচড হয়, আমাকে এই একটা কাজ, আমাকে জল খেতে হবে, এটা একটা কাজ, আমায় দিনে কতবার জল খেতে হবে, 6 বার থেকে 7 বার, এইটা হলো কন্ডিশন। লুপটা 7 বার ঘুরবে, কাজটা কি, জল খাওয়া। ক্লিয়ার? বেসিকটা ক্লিয়ার? ইয়েস। হ্যাঁ। আচ্ছা, তাহলে আমি কিছুক্ষণ আগে শুনলাম একজন বলেছিল যে কাউন্ট করার জন্য লুপ লাগে। না, কাউন্ট আমরা হাতে ধরেও করতে পারি, উইদাউট লুপেও করতে পারি। কাউন্টটা লুপের কাজ নয়, লুপটা যাচ্ছে হচ্ছে তুমি যে জিনিসটাকে কাউন্ট করছো, ফর এক্সাম্পল একটা অ্যারে অথবা একটা স্ট্রিং, যাই হোক না কেন, তুমি সেই অ্যারেটাকে ট্রাভার্স করার জন্য লুপটা ইউজ করছো। অ্যারেটার মধ্যে n সংখ্যক এলিমেন্ট আছে, কিন্তু তোমার পক্ষে n বার কোড লেখা সম্ভব নয়, কিন্তু তোমার পক্ষে n বার একটা লুপকে চালানো সম্ভব। বোঝা গেল? সেটা কিন্তু ওই এনটা লাইনই জেনারেট করছে। হ্যাঁ, কিন্তু তুমি লিখছো অনলি একটা লাইন, একটা লাইন। সেটাকে ও n বার ঘুরিয়ে দিচ্ছে না। তুমি যদি লুপ ইউজ না করতে, তোমায় আজকে একটা ইউজার বললে আমার একটা 5 সাইজের অ্যারে দরকার, তোমাকে 5 লাইন লিখতে হবে। ঠিক তারপরে আরেকটা ইউজার বললো আমার 10 সাইজের অ্যারে দরকার, তখন তোমার সেই প্রোগ্রামটা মডিফাই করে 5 এর জায়গায় 10 খানা লাইন লিখতে হবে, সেম লাইন 10 বার লিখতে হবে। সেই কাজটা তুমি একটা নাম্বারের মধ্যে নিয়ে কাজটাকে তুমি লিখছো একবার, কাজটা হচ্ছে n বার। এইটা হচ্ছে লুপের দরকার, এইখানে লুপের দরকার। কাউন্ট তুমি যে কথাটা বলে সেটা হচ্ছে লুপকে ব্যবহার করে আমরা যে কাজটা করছি, এই নয় যে ওই কাজটার জন্য আমরা লুপকে ব্যবহার করছি, না, উল্টোটা, লুপকে ব্যবহার করে আমরা যতগুলো কাজ করতে পারি তার মধ্যে একটা হচ্ছে কাউন্ট করা। ক্লিয়ার হচ্ছে তো সবার, মানে বোঝা যাচ্ছে তো কি বলছে? হ্যাঁ, বোঝা যাচ্ছে। হুম। শিশির, তুমি কি ফার্স্ট ইয়ার? সেকেন্ড ইয়ার। আচ্ছা আচ্ছা, সেকেন্ড ইয়ার, ঠিক আছে। সেকেন্ড ইয়ার মনে হয়, সেকেন্ড ইয়ার তো। হ্যাঁ।
তাহলে আশা করি এই লুপের বেসিক জায়গাটা ক্লিয়ার। মানে আমাদেরকে প্রথমে লুপ ইউজ করার আগে আমাদের তো এটা অবশ্যই জানতে হবে যে লুপ আমরা কেন ইউজ করব, কেন ইউজ করব, তবে তো আমরা জানতে পারবো যে কখন ইউজ করতে হবে জিনিসটা। বেসিক্যালি মানে কম্পিউটার মানে এই কথাটা কি মানে সবার জানা আছে যে কম্পিউটার ইজ দ্য মোস্ট ওবিডিয়েন্ট সার্ভেন্ট। মানে তুমি ঠিক যে ওয়েতে তুমি তাকে কাজ করতে বলবে ও ঠিক সেই ওয়েতেই কাজ করবে। এটা সবাই জানো তো। এটা কিন্তু শুনতে খুব সহজ কথা মনে হয়, কিন্তু এটা প্রচন্ড ডিপ একটা কথা। শুনিনি, বাট মনে তো হয়েছে। ফর এক্সাম্পল ধরো তুমি বললে তুমি একটা কম্পিউটারে প্রোগ্রাম লিখলে, ওখানে বললে যখনই কোনো নতুন মানুষ আসবে কম্পিউটারে তাকে শো করবে হ্যালো মিস্টার বলে। ওকে, তোমার এটা হচ্ছে প্রোগ্রাম। প্রথমে একজন ছেলে এলো, তাকে হ্যালো মিস্টার দেখালো, আবার একজন ছেলে এলো, হ্যালো মিস্টার দেখালো, এবার একটা মেয়ে এলো, তাকে কিন্তু কম্পিউটার হ্যালো মিস্টারই দেখাবে। কম্পিউটারের কিন্তু নিজস্ব কোনো বুদ্ধিমত্তা নেই যে তাকে দেখে কম্পিউটার বুঝবে যে এই একটা মেয়ে, তাকে আমার মিস্টার না দেখে মিসেস দেখানো উচিত। বোঝা গেল? তার মানেটা আলটিমেটলি কি, তোমার যদি কোনো মেয়েকে দেখে হ্যালো মিসেস বলাতে হয়, তোমায় কিন্তু সেটা কম্পিউটারকে বলে দিতে হবে। ওকে, আমরা নর্মালি মানে তোমাদের লেভেলে যখন ছিলাম তখন আমরা ভাবতাম যে এইটা তো খুব কমন সেন্সের কাজ, এইটা কম্পিউটার করতে পারছে না কেন? তার উত্তর হচ্ছে কম্পিউটার করতে পারছে না তার কারণ ও জানেই না কাজটা এভাবে করতে হয়। কম্পিউটারে কোনো মেমোরি নেই যে কাজটা, আমাদের যেমন কি আমাদের একবার একটা কাজ করলে বা দেখলে আমরা মনে রেখে দিই কাজটা কিভাবে করতে হয়, পরবর্তী সময় আমাদেরকে আর বলে দিতে হয় না। মানে আমাদের মেমোরিটা স্টোর হতে থাকে আর ওই মেমোরিটার থেকে আমরা শিখি জিনিসগুলো। কিন্তু কম্পিউটারে কিন্তু কোনো মেমোরি নেই। তাই জন্য তোমাকে কম্পিউটারকে দিয়ে একটা কাজ যদি 10 বার করাতে হয়, তোমার কিন্তু 10 বারই বলে দিতে হবে যে কাজটা কিভাবে করাতে হবে। তাহলে আমার মেন মোটো কি একটা প্রোগ্রাম লেখার জন্য, সমস্ত কাজকে ভাঙতে 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 একদম পুরো এমন জায়গায় নিয়ে আসা যেটাকে আর ভাঙা যায় না। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। সায়ন ঘোষ, সেকেন্ড ইয়ার। হ্যাঁ, সেকেন্ড ইয়ার। স্যার না, স্যার আবার না, স্যার দাদা, দাদা। স্যার না, ওই লেভেলে যাইনি এখনো। আচ্ছা এসা তুই এবার স্ক্রিনটা শেয়ার কর, যেটা তুই লিখেছিলি এই লুপটা। দাঁড়া, আচ্ছা আমি একটা জিনিস বলতে চাই, বাকিরা কি ঘুমোচ্ছে? মৌত্রিশা, না তারপর মৌত্রিশা মাঝে মাঝে রিপ্লাই দিচ্ছে, মৌত্রিশা অমৃতা তবুও দিচ্ছে, অমৃতা, প্রীতি, তারপরে এদের কি হলো হঠাৎ করে? এই জায়গাটা একটু মানে Subject. এই জায়গাটা একটুখানি কমিউনিকেট করে না ভাই, তারপরে লাগবে না। এগুলো বেসিক শিখে যাওয়ার পর নিয়ে থেকে কিছু শেখা যায়। বেসিকটা ফাঁকি দিস না কেউ। কি বলতো, তুই চাইলে এক এক মানে 2-3 মাসে 2-3টা ল্যাঙ্গুয়েজ শিখে নিতে পারবি এই দেখ জিনিসগুলো। তোরা এখনো একটু লাকি আছিস যে তোদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রথম ল্যাঙ্গুয়েজ সাথে তো সি ইউজ হচ্ছে, ঠিক আছে? দিন দিন কিন্তু এটা উঠে যাবে। আর আমরা সি ইউজ করেছি বলে এখন দেখছি আমরা যে ল্যাঙ্গুয়েজ শিখতে যাচ্ছি না কেন, বড় জোর 1 মাস লাগছে শেখার জন্য। ঠিক আছে? এটা জানিস আই থিঙ্ক তোরা, সি কে মাদার ল্যাঙ্গুয়েজ বলা হয় প্রোগ্রামিং এ। সি থেকেই বেসিক মানে মোটামুটি অনেক ল্যাঙ্গুয়েজের জন্ম। এবং যদি কেউ বলে, এটা মানে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে দেখাই, যদি কেউ বলে, অনেককে বলতে শুনবি যে আজকাল সি কোনো কাজে লাগে না, ঠিক আছে? তাদেরকে বলবি মঙ্গলে যে কিউরিওসিটি রোভারটা আছে তাটা 2.6 বিলিয়ন সি কোড রান করছে। এত বড় লেভেলের একটা কাজ সি দিয়ে হয়েছে। আচ্ছা দেবতনু, উইন্ডোজ এক্সপিটাও তো সি দিয়েই আই থিঙ্ক। হ্যাঁ, সমস্ত ওএস সি দিয়ে লেখা হয়। সি দিয়ে লেখা হয়। সি দিয়ে বানিয়েছে। আচ্ছা এবার আমাকে বল, ওই উপরের 1 থেকে 5 নম্বর লাইনটা ছাড়, 6, 7, 8, 9 লাইনটা দেখ, এ ই আই এম। আমাকে বলতো ক্যারেক্টার ছেড়ে দে,
এ এই আই এম এটা এই এটা না ক্যারেক্টার ডিফিন ক্যারেক্টার ওরা গুলিয়ে ফেলছে কিনা জানি না, স্টার আরো স্টার সহজ করে দিলাম। নে এবার বল দেখতে না। আচ্ছা আপাতত এখানে 4টে স্টার দিয়ে দে, ওপরটা কিছু করতে হবে না, আপাতত 4টে স্টার দিয়ে দে এখানে, তাহলে ক্যারেক্টার আর গোলাবেই না। আমাকে বল, এই যে তুই মানে এই যে তোরা একটা মানে 4টে স্টারকে আলাদা আলাদা লাইনে প্রিন্ট করলি, এইখানে আলটিমেটলি কি কাজটা রিপিট হয়েছে বলতো? সবাই বল কি কি কাজ রিপিট হয়েছে, কি কি নট কি 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 কাজ। মানে আমরা আমাদের কমন সেন্সের জন্য অনেক কাজ এড়িয়ে যাই, কিন্তু সেই কমন সেন্স কম্পিউটারে নেই, তাই কম্পিউটারকে প্রত্যেকটা কাজ বলে দিতে হবে। এটা কেউ মানে তোরা যারা লুপ সম্বন্ধে আইডিয়া নেই তারা প্লিজ একটু বল। কমিউনিকেট তোরা কর। হ্যাঁ যদি তোরা ভুল বলিস তাহলে তোদেরই আখেরে মঙ্গল, কারণ ভুল দিয়ে অনেক কিছু শেখা যায়। আচ্ছা অমৃতা, প্রীতি আর স্টার সুদীপ, প্রিন্ট করাটা তোরা একটু রিপিট বলতো। হয়েছে। স্টার প্রিন্ট করা, প্রত্যেক হ্যাঁ হ্যাঁ বলো বলো কে বলছিলে? 4বারই সি স্টার হয়েছে। প্রিন্টটা রিপিট হয়েছে। দাঁড়া দাঁড়া একজন বল, একজন মধুষা একজন বল করে আগে। বল। মৌত্রিশা বল। স্টার প্রিন্টটা রিপিট হয়েছে। আচ্ছা স্টার প্রিন্টটা রিপিট এ স্যার এই মানে আমি আরো একটু ক্লিয়ার করে দিই, তুই এই পরের লাইনে আয় একটু, মানে আর পরের লাইনে লেখ এক্স প্লাস এক্স প্লাস এক্স প্লাস এক্স, এরকম লেখ। পরের লাইনে আয়, লেখ 4x। আচ্ছা এবার কি কেউ বুঝতে পারছে আমি কি বলতে চাইছি? আমরা কিন্তু এই কাজগুলো আমরা এখন অঙ্ক করেছি, স্কুল লাইফে সবাই করে এসেছি, জাস্ট একটু আলাদা রূপে আছে আমাদের সামনে, ওই জন্য আমরা বুঝতে পারছি না। প্রত্যেকটা ফার্স্ট লাইন থেকে সেকেন্ড লাইন যাওয়াতে প্রত্যেকটাই তো যোগ হয়েছে। হুম 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 আরেকবার বলো, ঠিক আছে আরেকবার বলো। ফার্স্ট লাইন থেকে সেকেন্ড লাইন যাওয়ার পরই সেকেন্ড লাইনেতে ফার্স্টে যতগুলো ছিল প্রত্যেকটি যোগ হয়েছে, যোগে 4x হয়েছে। হ্যাঁ এটা না, এটা এখানে তার মানে কি, এতগুলো এক্স কে আলাদা আলাদা করে না লিখে আমরা কি লিখছি, 4 ইন্টু এক্স। হুম। ওকে, তার মানেটা কি দাঁড়ালো, ওপরে 4বার আমাকে এক্স বলে স্টেটমেন্টটা লিখতে হয়েছে, আর সেকেন্ড লাইনের মানে হচ্ছে এক্স বলে স্টেটমেন্টে একটা লুপের মধ্যে আছে যেটা 4বার ঘুরবে। ঘুরে আমাকে এন্ড রেজাল্ট দিয়ে দিয়েছে। হুম 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 4বার লুপটা ঘুরেই আমাকে রেজাল্ট দিয়ে দিয়েছে। হ্যাঁ এবার ফার্স্ট লাইনের যা রেজাল্ট সেকেন্ড লাইনের সেম রেজাল্ট। ডিফারেন্স হচ্ছে আমাকে অত লিখতে হয়নি, বারবার করতে হয়নি। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। ঠিক আছে, তাহলে আমার এরম এরম লাইন দেখলে আমার মূল মোটো কি হবে, মোস্ট কমন পার্টটা খুঁজে বার করা। ওপরের লাইনের মধ্যে মোস্ট কমন পার্ট কে ছিল, 4টে এক্স এর যোগের মধ্যে মোস্ট কমন পার্ট কে ছিল? প্রত্যেক সঙ্গে যোগ হবে। এক্স, মানে মোস্ট কমন পার্টটাকে এক্স, তার সঙ্গে আমি কি করে দিলাম, যতবার কাজটা হয়েছে সেই 4 নাম্বারটা গুণ করে দিলাম। ঠিক হ্যাঁ। তেমনি ভাবে, হ্যাঁ ঠিক তেমনি ভাবে এবার 6 মানে স্টারের লাইনটায় আসো, 4টে স্টার প্রিন্ট করা আছে, আর এসা তুই কার্সারটাকে 10 নাম্বার লাইনে রাখ। ধরো তোমার কার্সারটা শুরু হয়েছিল 6 নম্বর থেকে, 4টে স্টার প্রিন্ট করেও 10 নম্বর লাইনে এসে থেকেছে, তাহলে বলো এক্স্যাক্টলি কোন দুটো কাজ রিপিট হয়েছে? হুম। আহ, আমাকে 4বার আউটপুট দিয়েছে একই সংখ্যায়। হ্যাঁ আর মানে কি, মানে এবার একটু ভাঙো, এবার একটু মানে ইয়েতে আসো, আউটপুটটা কি, আউটপুটটা বিভিন্ন রকম হতে পারে। তুমি এই কাজটা একটা স্টার প্রিন্ট করার জন্য সিটে তুমি কি লেখো, কোন ফাংশন ইউজ করো? সিটে প্রিন্ট করার জন্য কোন ফাংশন আছে? সি আউট। সিতে বলেছে।
মানে ঠিক আছে আমার কাজ হওয়া নিয়েই কথা। ঠিক আছে, সি আউট, সি প্লাস প্লাস সি আউট। ওকে, এবার তুমি বলো এখানে, এবার ধরো তোমাকে বলা হয়েছে ওই এই প্যাটার্নটা তোমাকে প্রিন্ট করাতে হবে উইদাউট লুপ, তুমি কি করবে? আমার এই প্যাটার্নটা চাই, 4টে লাইনে আলাদা আলাদা করে স্টার প্রিন্ট হয়েছে, এই প্যাটার্নটা তুমি উইদাউট লুপ কি করে লিখবে? সি আউট, এসা সি আউট লেখ। আর প্রত্যেকটা সি আউট লিখে এই যে হ্যাঁ, পুরো পুরো মুখে বলো, তুই সি আউট লিখে তুই ওটা দিয়ে দিবি, সিনট্যাক্সটাও দিয়ে দিবি, মানে ডবল লেস দ্যান। হ্যাঁ, আমি কি Double লিখবো না, ও বলছে তো বলুক। হ্যাঁ এবার বল। হ্যাঁ এবার বল স্টার, হ্যাঁ তারপরে তো কোটেশনের মধ্যে থাকবে, ডবল কোটেশনে। সে ঠিক আছে, সেটা অসুবিধা নেই, আমার মেন। ঠিক আছে, মেইন ব্যাপারটা হচ্ছে স্টার থাকলো। হ্যাঁ, তারপর হ্যাঁ তারপর আবার দুটো ওই অ্যারো আর এন্ডেল। না 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 না, তাহলে তো পরের লাইনে চলে আসবে না, তাহলে সেম লাইনে থেকে যাবে। ব্যাকস্পেস এন, ব্যাক আচ্ছা হাইফেন। এক মিনিট, সরি তুমি কি এন্ডেল বললে? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমারই ভুল, হ্যাঁ এন্ডেল, তারপরে বলো। এটাই বার করতে হবে 4বার। তাহলে আমার এই প্যাটার্নটা থেকে আমার তাহলে মোস্ট কমন কাজটা কি উঠে এলো? এক্স আর নিউ লাইন প্রিন্ট করা। হ্যাঁ, ওকে, এবার এটাকে যদি আমরা লুপের মধ্যে ঢুকিয়ে দিই, প্রিন্ট একবারই হবে কিন্তু ইন্ডেলটা 4বার আসবে। না না না, না। এই টোটাল সি আউট স্টেটমেন্টটা যদি আমি 10 নম্বর লাইনটাকে একটা লুপের মধ্যে ঢুকিয়ে দিই, যে লুপটা 4বার ঘুরবে। দেখো ও কি বলছে, ব্যাপারটা হচ্ছে যে এইটা তো এরকম করে আমি লিখতে পারি 4বার, ঠিক আছে? এবার এই 4টে লাইনকে এক্ষুনি কি বললো দেবতনু, যে মানে একটা লুপ লেখা মানে হচ্ছে সেই সেম নাম্বার অফ লাইন কি আমি লিখছি, বাট আমি কম্প্যাক্ট করে দিচ্ছি জিনিসটাকে। তো এইটাকে আমি একটা লাইনে কি করে লিখবো? বল। আচ্ছা এবার অন্য কেউ বলুক, এবার একটু অন্য কেউ বলুক। কে অন্য কেউ বল, মৌত্রিষা বা কেউ বল। অমৃতা কি কিছু বলছিস না তোরা? অমৃতা, প্রীতি, এখানে আর কে কে আছে বলতো? কৌস্তব ঘোষ। আচ্ছা দানিশ বলতো, তুই তো প্রথমে বলছিলি, রিপ্লাই অ্যান্সার দিচ্ছিলি। আতুল অনেক কিছু বলেছে চ্যাটে। মাথায় যা আসছে তাই বল না, ভুল বললে সমস্যা অতুল কোথায়? চ্যাটে যা বলছে মোটামুটি ঠিকই বলছে, অতুলেরটা নিয়ে অসুবিধা নেই, কিন্তু বাকিরা বল, অমৃতা, প্রীতি একটু বল। ভুল ওদের তো করলে বলাই অসুবিধা হবে না। কোথায়? ভুল করলে তবে তো শিখবি। যা যা ইচ্ছা বল। আচ্ছা দেখ, আমি দেবতন, আমি কি লিখবো না ওদেরকে হ্যাঁ লিখে বলতে? দিই, ওরা না বললে আর কি করবো? দেখ এইটাতে কি হবে এইটা কাজটা? দাঁড়া, এটা অসুবিধা হবে না খুব, বাট কি, এটা কোনো অসুবিধা নেই, অসুবিধা হবে না তাও। দেখতে ভালো লাগে। সেই আর কি। প্লাস প্লাস আই আর আই প্লাস এই দুটোর পার্থক্য কি? একটা আগে ইনক্রিমেন্ট হয় তারপর অ্যাসাইনমেন্ট হয়, আর একটা আগে অ্যাসাইনমেন্ট হয় তারপর ইনক্রিমেন্ট হয়। তুই আই প্লাস প্লাস আর প্লাস প্লাস আই লিখলে সেটাতে কিছু তফাৎ হয় না, দুটোই সেম। বাট তুই যদি এক্স ইকুয়াল টু আই প্লাস প্লাস লিখিস, সেখানে তফাৎটা হবে।
আমি বলছি আগে এটা হয়ে যাক, তারপর ওটা বলছি, পোস্ট ইনক্রিমেন্ট আর প্রি ইনক্রিমেন্টের ব্যাপারটা। আর বাকিটা হ্যাঁ বা না তো অন্তত বল। এ কি রে বাবু, বল হ্যাঁ না কিছু বল। এত লজ্জা কিসে? এইরকম লজ্জা থাকাতে ইন্টারভিউতে গিয়ে অন্যরকম ব্যাপার হয়ে যাবে। সুদীপ কোলে, সুদীপ বল। আচ্ছা ঠিক তোর লিখেছি একটু ওটা? চ্যাটটাও ফলো করিস। হ্যাঁ দেখছি দেবপ্রভা আর চ্যাটটা। সৌম্যদীপ। আমি আবার চ্যাট ফলো করতে পারবো না, আমার তো এখানে দেখাচ্ছে না। না ও দেখাবে না, ও গেস্ট হ্যাঁ হিসেবে ঠিক যাবে। আছে, সৌম্যদীপ তুই দেখিস আমি একটু মাঝে মাঝে চ্যাটটা। দেখছি, ঠিক আছে। সুদীপ বল। হ্যাঁ এটা হবে তো। হবে বুঝে বলছিস তো? দেখ, না বুঝে হ্যাঁ বলিস না, সেটা কিন্তু তোরই লস হবে, আর কিছু না। কারণ আমি বারবার বলছি প্যাটার্ন সলভিংটা কিন্তু ভীষণ দরকারি জিনিস। আই কে ইনপুট নেওয়া হয়েছে, যার ভ্যালু 0 রাখা হয়েছে। 0 রাখার পর ওকে আহ তারপরে মানে ও 4-এর থেকে ছোট যেহেতু রেখেছে ওকে ভ্যালু, আর প্রত্যেকবার কাউন্টে এক মানে প্লাস করেছে একবার করে। হুম, ঠিক আছে। বল কি তুই বল, তুই প্রবলেমটা কি বল। এইটা তো বুঝতে পেরেছিস, আইটাকে 0 করে তারপর ওটাকে চেক করছে আই এর সাথে, মানে ওটা তো তুই বললি। এবার মানে ভেতরের কাজটা কি হচ্ছে বুঝছিস তো? দেখ আমি বলেই দিচ্ছি, ছাড়। দেখ, ফার্স্টে আইটাকে তোর এইটাকে যদি আমি ফার্স্টে আইটাকে 0 করেছে, 0 হিসেবে অ্যাসাইন করে নিয়েছে, তারপর সেটাকে বারবার চেক করছে আইটা। আচ্ছা কেউ কি কিছু বলছিস? তুই কি কিছু বলছিস? না না, ইকো হচ্ছিল, যাই হোক ঠিক আছে। হ্যাঁ, তো সেটা এবার বারবার চেক হচ্ছে আইটা 0, মানে আইটা 4 এর থেকে ছোট কিনা। এবার ছোট হলে ও ভেতরে ঢুকবে, কন্ডিশনটা ট্রু করলে, কন্ডিশনটা ম্যাচ করলে ও ভেতরে ঢুকবে। আর কন্ডিশনের মানে এটা প্রিন্ট মানে ভেতরের কাজ এক্সিকিউশনের শেষে ও আইটাকে 1 ঘর করে বাড়াবে প্রত্যেকবার। তাহলে কি হচ্ছে, ফার্স্টে আইটা 0, তাহলে চেক হলো 0টা 4 এর থেকে ছোট, ট্রু, ভেতরে ঢুকলো, একটা স্টার প্রিন্ট করলো। নিয়ে কার্সারটা এন্ডেল, মানে কি কার্সারটা যাবে নিউ লাইনে, এখানে যাবে কার্সারটা নিয়ে, এইটার এন্ডে আইটা 1 ঘর প্রিন্ট বাড়লো, তাহলে 1 ঘর বেড়ে আইটা হয়ে গেল 1। তাহলে 1টা 4 এর থেকে ছোট, তাহলে ভেতরে ঢুকলো, আরেকটা স্টার প্রিন্ট করলো, এন্ডেল হলো, কার্সারটা এখানে গেল। আবার আইটা 1 ঘর বেড়ে 2 হলো, তারপর 2টা প্রিন্ট করলো আরেকটা স্টার, আবার এন্ডেল হয়ে থার্ড মানে এখানে গেল, এখানেও 3 আয়ের থেকে ছোট, এই 4 এর থেকে ছোট, 3টা এখানে তোর প্রিন্ট করলো, কার্সারটা তোর এখানে গেল। এবার চেক করলো যে এবার আবার আইটা বেড়ে 4 হলো, বাট 4 ইজ নট লেস দেন 4, 4 ইজ ইকুয়াল টু 4, তাহলে ও আর স্টার প্রিন্ট করবে না, এই লুপটাতে আর ঢুকবেই না, বেরিয়ে চলে যাবে। বোঝা গেছে? এই স্টার মানে এই জাস্ট সিরিজ প্রিন্টিংটা বোঝা গেছে? হ্যাঁ বুঝেছি। হ্যাঁ, হ্যাঁ যখনই প্রিন্ট করে দিয়ে নেক্সট লাইনে চলে গেছে। নেক্সট লাইনে যাওয়ার পর যে প্রথমে যেটা প্রিন্ট হয়েছিল তার সাথে ওরাও কাউন্ট হয়েছে, কাউন্ট হওয়ার পর আরেকবার কাউন্ট হয়েছে, যা কাউন্টে চেক হয়েছে না ওটাই না, এক মিনিট স্যার। আচ্ছা আমি বলছি, এই দেখ, ফর এর মধ্যে সেমিকোলন করা হয় দুটো, ফর এর মধ্যে এরিয়াটা 3 ভাগে ভাগ আছে। প্রথম ভাগটাকে বলা হয় হচ্ছে অ্যাসাইনমেন্ট পার্ট, ঠিক আছে? মানে শুনছিস তো কথাটা? হুম,
শুনছে সব, বল, শুনতে পাচ্ছে। এই ইন্ট i ইকুয়ালস টু 0 এই পার্টটাকে বলা হচ্ছে অ্যাসাইনমেন্ট পার্ট। সেকেন্ড পার্ট যেটা i লেস দ্যান 4 এটাকে বলা হচ্ছে কন্ডিশনাল পার্ট। কন্ডিশনাল। আর থার্ড পার্টটাকে বলা হয় ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট পার্ট। এবার অ্যাসাইনমেন্ট পার্ট যে এরিয়াটা, অ্যাসাইনমেন্ট পার্ট এরিয়াটা গোটা লুপের মধ্যে শুধু একবারই এক্সিকিউট হবে। ওকে, হ্যাঁ ফর লুপের অ্যাসাইনমেন্ট পার্ট গোটা লুপে একবারই এক্সিকিউট হবে। অ্যাসাইনমেন্ট পার্ট এক্সিকিউট হওয়ার পর কন্ডিশনাল পার্ট এক্সিকিউট হবে। ঠিক আছে, কন্ডিশন যদি শুরুতেই ফলস থাকে তাহলে লুপ দিয়ে বেরিয়ে গেল, কিন্তু কন্ডিশন যদি ট্রু হয় তাহলেও লুপে ঢুকবে, সেকেন্ড ব্র্যাকেট ব্লকের মধ্যে যা যা কাজ আছে করবে, দিয়ে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট পার্টে চলে যাবে। ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট পার্টের কাজ শেষ হওয়ার পর ও আবার ফিরে আসবে কন্ডিশনাল পার্টে। ঠিক আছে, তাহলে লাইনে হ্যাঁ, তাহলে সাইকেলটা কি দাঁড়ালো? প্রথমবার অ্যাসাইনমেন্ট, তারপরে থেকে কন্ডিশনাল পার্ট, স্টেটমেন্ট, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট পার্ট, আবার কন্ডিশনাল পার্ট, স্টেটমেন্ট, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট পার্ট। এইটা হচ্ছে ফর লুপের সাইকেল। তাহলে ফর লুপ কিভাবে কাজ করে বোঝা গেছে। ফর লুপের কাজটা তাহলে বোঝা গেছে। আরেকটা এক্সাম্পল দিয়ে যদি বোঝানো যেত। আচ্ছা, তুই লেখ একটা লুপ লেখ এখানে, বল। অন্য তুই এটাই লেখ মানে এই লুপে আবার করে দেখানো হচ্ছে। ঠিক আছে, নাকি অন্য এক্সাম্পল দেবো? আচ্ছা এক কাজ কর, তুই লিখে দে সি আউট আই লিখে দে, আই আর এন্ডেল লিখে দে ওখানে। ঠিক আছে, তাহলে এবার এই মুহূর্তে যে কথাটা বললাম সেই কথাটা অনুসারে বলো, যে কোনো একজন বলো ফর লুপ কিভাবে কাজটা করবে। অ্যাসাইন করবে, হুম প্রথমে অ্যাসাইন করবে, হ্যাঁ, আই এর মধ্যে 0 অ্যাসাইন হলো, তারপর তারপর কি করবে? কাউন্ট না অ্যাসাইন হবে, অ্যাসাইন হওয়ার পর ফার্স্ট লাইনে তো ও তো যদি কাউন্ট হয় কাউন্ট ফার্স্টে এটা হলো, এই পার্টটা বললে তুমি, তারপর কোন পার্টে? এরপরে কোন পার্টে যাবে? এরপরে কাউন্ট কন্ডিশনাল পার্টে কন্ডিশনাল পার্টে যাবে। কন্ডিশনাল পার্টে কি করবে? চেক করবে যে হ্যাঁ, কন্ডিশনাল পার্টে কি চেক হবে? আই এর কি মধ্যে check এখন হবে? কি আছে? আই এর মধ্যে কি আছে এখন? আই কি না আই এর মধ্যে আই এর ভ্যালুটা কি? আই এর ভ্যালু 0 আছে। তাহলে এবার 0 লেস দ্যান 4 ট্রু না ফলস? এটা ট্রু আছে, যে ট্রু পেয়ে গেল আই প্রিন্ট হবে। স্টেটমেন্টে চলে যাবে। ও এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে চলে গেল, এটার মধ্যে। এবার কি হবে? আই আউটপুট প্রিন্ট বলো। 0। কি প্রিন্ট হবে? 0। হ্যাঁ 0। তারপর 0 এর পর কি প্রিন্ট হবে? 0 4 1। না না কেন? না, ভেবে বলো। না ও ভেবেই বলছে, ও হিউম্যান কমন সেন্সে ভাবছে। তুমি তোমার মতো করে ভেবো না, তুমি এখানে যা কোড লেখা আছে সেই কোডটা হিসেবে ভাবো। সি আউট ডবল লেস দ্যান আই, 0 প্রিন্ট হয়ে আইটা গেল। হলে অবধি হলো, তারপর কি আইটা লেখা অবধি আছে? হলো, তারপর কি লেখা আছে? তারপরও 0 হবে। একটা কথা বলবো, হ্যাঁ বলছি যে ইন্ট আই ইকুয়ালস টু 0, ঠিক আছে, হুম ওর মাথাতে না 1 লিখে দে, বুঝলি? এইটা তো আমি ঠিক আছে, কি 1 লিখবো? হ্যাঁ, মানে 1 নম্বর কাজ ওটা, তারপরেরটা 2 নাম্বার, নিচে ব্র্যাকেটের ভেতরটা 3 নাম্বার কাজ, ওপরেরটা 4 নাম্বার কাজ। তাহলে কি ওরা আই থিঙ্ক বুঝতে আরেকটু ভালো হবে ওদের, আচ্ছা, মানে আমার আমার যেটা মনে হয়। তার চেয়ে বেশি মনে হয় যে ওই আই লুপটা যেটা ওটা 1 থেকে 4 অব্দি চালায়। একই ব্যাপার। না না, ওটা এটা মেন ব্যাপারটা তো বোঝানো নিয়ে তো কথা। না 0 নিয়ে জিরো নিয়ে চালাতে হবে। তার কারণ হচ্ছে পরে যখন ওরা ওই অ্যারে নিয়ে কাজ করবে অ্যারে তখন নিয়ে কাজে কাজ করবে, লাগবে। তখন প্রবলেম হবে। 2 নিচে 3
ইন উপরে 4। ওইটা 4 আই হ্যাঁ এবার হ্যাঁ বল। তাহলে এবার মানে বলো। এবার হচ্ছে কাজটা এইভাবে হবে, এবার বলার চেষ্টা কর। তাহলে এবার সাইকেলটা বোঝা গেল, যে অ্যান্সার দিচ্ছিলে এর আগে কে দিচ্ছিলে? আচ্ছা ও কিন্তু না একটা জায়গায় খেয়াল করেনি, ও আইটাকে প্রিন্ট করালি তুই। আচ্ছা আমি একটা কথা বলে দিই আমাদের, যাই হোক একটা কথা বলে দিই, অনেকক্ষণই হলো আর বেশিক্ষণ নেব না, 10 মিনিটের মধ্যে এটাকে শেষ করে আমি একটা জিনিস বুঝলাম, যেটা এদের একটা লুপের পুরো লুপটাকে নিয়ে আবার আলোচনা করতে হবে। হুম যাই হোক আজকে এটা নিয়ে শেষ করি আজকে। তো ফার্স্টে এটা কি হলো ব্যাপারটা, জিরোটা প্রিন্ট হলো, এরপর কি হবে কার্সার এরপরে এখন কি হবে মানে, আচ্ছা যে বললে জিরো প্রিন্ট হবে সে কোন কোডটা দেখে বললে জিরো প্রিন্ট হবে? তুমি নিজেকে আনমিউট করে দিয়ে বলো। নাম্বার 1টা নাম্বার 1টাতে নাম্বার, আচ্ছা দাদা ঠিক আছে দাঁড়া, নাম্বার 1-এ কি লেখা আছে? i equals 0 হ্যাঁ তো এখানে কি কথা প্রিন্ট স্টেটমেন্ট কিছু বলা আছে? ना তাহলে কি করে এই স্টেটমেন্ট দিয়ে প্রিন্ট হবে? नहीं तो उसके बाद वो कंडीशनल में उसने चेक किया ना कि वो হ্যাঁ চেক i কিয়া, হ্যাঁ কিয়া কিয়া বলো বলো বলো, কোনো অসুবিধা নেই বলো। वहां पे चेक किया कि वो i लेस देन कोड ट्रू है या है फॉल्स? तो हाँ तो वो ट्रू था तो उसको हाँ प्रिंट कर दिया। उसको क्यों प्रिंट किया, किसके लिए प्रिंट किया? इस टोटल कोड में ऐसी कौन सी फंक्शन है जिसकी वजह से i का वैल्यू प्रिंट हुआ? सी आउट की वजह से सी आउट ओके ओके सी आउट की वजह से प्रिंट हुआ। हम्म, तो सी आउट का सिंटैक्स ये है कि सी आउट के बाद जो डबल लेस देन होगा उसके बाद जो भी वेरिएबल होगा उसका वैल्यू प्रिंट हो जाएगा। तो सी आउट के बाद डबल लेस देन के बाद आई है, इसलिए आई का करंट वैल्यू है 0, 0 प्रिंट हुआ। उसके बाद क्या प्रिंट होगा? নিউ उसके बाद লাইন जैसे হবে, নিউ লাইন পরের লাইনে যাবে এন্ডেল। ওকে তার মানে কার্সারটা এখন এখান থেকে নিউ এখানে লাইন। চলে আসবে। নিউ Okay? লাইন যাবে। এইটা হলো আমার এক টোটাল স্টেটমেন্টে এক্সিকিউট করলো, আই এর ভ্যালু প্রিন্ট করলো, তার সঙ্গে নতুন লাইনে গেল। এই পুরোটা এখন কাজটা শেষ হলো। বোঝা গেল? এবার কি হবে? এবার কোথায় যাবে আবার 1 2 3 4 এর মধ্যে কোথায় যাবে? 4 নম্বর স্টেটমেন্টটা কাজ হবে। আচ্ছা 4 নম্বর স্টেটমেন্টটা কাজ হলে কি হবে? 1 হবে আই এর ভ্যালু 1 হলো, আই এর ভ্যালু 1, 4 নম্বর স্টেটমেন্ট এক্সিকিউট হওয়ার পর কোথায় যাবে? 2 নম্বর স্টেটমেন্টে ওকে 2 নম্বর স্টেটমেন্টে গিয়ে ওকে কি কন্ডিশন চেক করবে? 4 এর থেকে আইটা ছোট নাকি। আই মানে এই একটা হ্যাঁ তাহলে 1 লেস দ্যান 4 ট্রু না ফলস? ট্রু। তাহলে এবার কোথায় আসবে? আবার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 3 নম্বর কন্ডিশনে হ্যাঁ ঢুকবে। এবার তাহলে কি প্রিন্ট হবে? এখানে 1 প্রিন্ট হবে। আচ্ছা 1 প্রিন্ট হয়ে 1 প্রিন্ট হয়ে আবার এন্টার 1 আছে, এখন নিউ লাইনে আবার চলে যাবে। এক্স্যাক্টলি লুপটা দুবার ঘুরলো, আবার কোথায় যাবে? আবার কন্ডিশন 4 এ। কন্ডিশন 4 এ না, মানে কন্ডিশন 4 এ, আচ্ছা আচ্ছা মানে 2 নম্বর স্টাইল, হ্যাঁ ঠিক আছে। স্টেপ 4 এ তো হবে না, স্টেপ 4 তো ভুল, সরি আই এম সরি, আমারই ভুল। হ্যাঁ স্টেপ 4 ঠিক হ্যাঁ ঠিক। তাহলে i এর ভ্যালু কত হলো? এখন 2 এ দাঁড়াবে, 2 হবে। এবার কোথায় যাবে i, মানে এই কন্ট্রোল কোথায় যাবে? কন্ডিশন 2 নম্বর কন্ডিশনে 4 এর থেকে ছোট কি করবে, চেক করবে। 2 লেস দ্যান 4 ট্রু না ফলস? ট্রু। ওকে তাহলে এবার ঢুকে গেল ভেতরে, স্টেটমেন্টের জায়গায় চলে গেল। তাহলে এবার কি প্রিন্ট হবে? ট্রু প্রিন্ট হবে। আচ্ছা 2 প্রিন্ট হয়ে নিউ লাইনার। এবার কোথায় যাবে? আবার 4 নম্বর কন্ডিশনটা যাবে। ওখানে গিয়ে কি হবে? i এর ভ্যালু কি হবে? ওখানে যে i এর ভ্যালু 3 হবে। 3 হবে। 3 এর এবার কোথায় যাবে? এরপরে কন্ডিশন স্টেটমেন্ট। তাহলে 3 লেস দ্যান 4 ট্রু না ফলস? ট্রু।
স্টেটমেন্টে ঢুকলো, থ্রি প্রিন্ট থ্রি প্রিন্ট হয়ে নিউ নিউ লাইনে লাইন যাবে। এবার কোথায় যাবে? এবার ওই 4 নম্বর স্টেটমেন্টে আচ্ছা, আই এর ভ্যালু কত হবে এখন? 4 হবে। এবার এবার কোথায় যাবে? এবার 2 নম্বর স্টেটমেন্ট, 2 আচ্ছা, 2 নম্বর নম্বর স্টেটমেন্টে কন্ডিশনটা গিয়ে কি হবে? 4 লেস দ্যান 4 ট্রু না ফলস? ফোর লাইন এখানে ফলস, কারণ যেই এখানে মুহূর্তে ফলস হবে, হ্যাঁ হ্যাঁ, যেই মুহূর্তে ফলস লুপ থেকে বেরিয়ে গেল। এইটাতে আর যাবে না। ক্লিয়ার? তো বাকিরা বুঝেছিস তো? আচ্ছা, এবার হ্যাঁ বুঝেছি। হ্যাঁ, এবার আমি যদি এইখানে সি আউট আই এর পর এনরেলটা তুলে দিই, তাহলে আউটপুটটা কি হবে এক লাইনে বলতো? অঙ্কুশ ভাবিস না যেরকম বললাম বলে। ওয়ার্ড পর হবে পরপর 1 প্রিন্ট 0 হবে। 1 2 3, এক্স্যাক্টলি কোনো লাইন 0 হবে না। 1 2 3 এরকম। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি। তাহলে তাহলে আশা করছি ক্লিয়ার একদম। এটা হচ্ছে মোস্ট বেসিক লুপ সি এ বা সি প্লাস প্লাস যাই হোক না কেন। এবার আমি একটা কথা বলি। তোরা তো পুরো ব্রেকডাউন করে দেখলি, একেবারে পার্ট বাই পার্ট ব্রেকডাউন করলি, পার্ট বাই পার্ট ব্রেকডাউন করে দুটো, একটা মানে হরাইজন্টাল প্রিন্টিং করলি, একটা ভার্টিক্যাল প্রিন্টিং করলি। তাহলে আজকে আর বেশি এগোচ্ছি না দেবতনু, বুঝলি? আজকে অনেকটা এগোতে টাইম। হবে না। তাহলে একটা তোরা বাড়িতে ট্রাই কর, মানে বোঝা, ড্রাই রান করবি, কম্পিউটারে লিখবি না। আচ্ছা, আমি দুটো একটু মানে এক্সাম্পল এক্সারসাইজ দেবো। তাহলে তুই দে, আমি তাহলে এটা ইয়ে না, করছি। দুটোই দিচ্ছি, এটা তুইও পারি দিতে পারিস, কোনো অসুবিধা নেই। এমন তো আমি না সব বলছিলাম কটাই যে- করতে হবে। হ্যাঁ, যে কটা পারবে সে কটা। আমি বলছিলাম যে এই দুটো শিখলো, এই যে ভার্টিক্যাল প্রিন্ট করা আর হরাইজন্টাল প্রিন্ট করা, এখানেও কাজটা কিন্তু সেমই হচ্ছে, একবার হরাইজন্টাল প্রিন্ট হচ্ছে, একবার ভার্টিক্যাল প্রিন্ট হচ্ছে। তাহলে এই দুটোকে মার্জ করে ওরা এই জিনিসটা করুক। হ্যাঁ, তাহলে এটা ট্রাই করো। এক মিনিট আগে, ওরা কি নেস্টেড লুপ পারবে করতে? কারণ ওদের অনেকেরই আজকে শুধু লুপ কনসেপ্টটা হোপফুলি ক্লিয়ার হয়েছে। তাহলে থাক, এটা নেক্সট দিন ক্লিয়ার হ্যাঁ, কর। তারপর দুটো কাজ, ঠিক আছে? দুটো কাজ। একটা হচ্ছে মানে ইউজার একটা নাম্বার বলবে, নাম্বারটা হচ্ছে এন এর মধ্যে স্টোর হবে। ওই ইউজারের থেকে নাম্বারটা ইনপুট নেওয়ার পর তোমার কাজ হবে হচ্ছে 0 থেকে ওই নাম্বার অবধি সবকটা নাম্বার পরপর প্রিন্ট করা। বোঝা গেল? আচ্ছা, এসআর ইউজার যদি 5 দেয়, তাহলে ও 0 থেকে 5 অবধি ও সব নাম্বার প্রিন্ট করবে। বোঝা গেল? মানে এবার হরাইজন্টালি না ভার্টিক্যালি বল তুই। না, এটা ওরা পরপরই করুক, মানে হরাইজন্টালি পড়ে আসছি, এই ভার্টিক্যালি পড়ে আসছি। হ্যাঁ, মানে এরকম 0 1 2 3 4 5 অবধি প্রিন্ট হবে। এবার ইউজার যদি 50 দেয়, তাহলে এটা পুরো 50 অবধি প্রিন্ট হবে। এরকম জিনিসটা কেউ বলছে। ওকে, যাদের লুপ কনসেপ্ট ক্লিয়ার তাদের এটা করতে হবে না, মানে বেকার খেটে লাভ নেই। যাদের ক্লিয়ার নয় তারা করো। আরেকটা জিনিস আমাকে বলতে পারি। হ্যাঁ, বল। একটু স্টেপগুলো একটু বোঝাতে হবে, স্টেপগুলো আমি গুলিয়ে যাচ্ছি যে কোনটা কি কাকে উপরে বলে। যাও, ওই এসআর উপরে যাও। ওটা তোমাকে step কোনটা কাকে বলে মনে রাখতে হবে, তুমি নাম্বার দিয়ে মনে রাখো। এইটা দেখ, তুই এটা স্ক্রিনশট তুলে নিতে পারিস। দেখ, এইটাতে যেহেতু লাল নেই, তার মানে এটা তোর। আচ্ছা, তুই এক কাজ কর স্যার, তুই এক কাজ কর, তুই ফর অ্যাডাম এজ সিনট্যাকটিক্যাল লিখে দে। ফর ব্র্যাকেটে অ্যাসাইনমেন্ট কন্ডিশন ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট লিখেই দে পুরো। অ্যাসাইনমেন্ট, এটা স্পেস দিয়ে সেমিকোলন দে। কন্ডিশন, ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে স্টেটমেন্ট ব্র্যাকেটে এস। আর এবার তুই যেটা লিখলি 1 2 3 ওটা লিখে দে। মানে এর উপর বলছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরা এটার স্ক্রিনশটটা নিক। একই সঙ্গে দুটো এক্সাম্পলও আছে, সিনট্যাক্সটাও আছে। আমি এটা দ্বারা স্টেপ করে লিখে দিচ্ছি। স্টেপ করিস না, এটা স্টেপের সাথে আলাদা ব্যাপার হয়ে যাবে।
ঠিক আছে থাক, গুলিয়ে যেতে পারে, যাই হোক। হ্যাঁ ওরা এবারে স্ক্রিন মানে এটা তুলে নি। এইটা তুলে নে, এইটাও তুলে নে, এটাও তুলে নে, একসাথে শুরুটা হয়ে যায়। এই একটা জিনিস মাথায় রাখ, এই অ্যাসাইনমেন্ট কিন্তু একবারই হবে, অনলি একবার। আচ্ছা তাহলে ওটা লিখে দে। এক কাজ করো, এই ফরের তলায় মানে সেকেন্ড ব্র্যাকেটের তলায় লেখ স্টেপ মানে সাইকেলটা লেখ। সাইকেল লেখ প্রথমে 1 2 3 4 না ওভাবে লিখলে গুলিয়ে যাবে। 2 3 4 লেখ, আবার 2 3 একটা স্পেস দিয়ে 2 3 4 লেখ। এটা চলতে থাকবে যতক্ষণ না কন্ডিশন ম্যাচ না করবে। এবার এইটা তোরা তুলে না স্ক্রিনশট নিয়ে, এইটা দেখে করবি, আর অসুবিধা হলে তো গ্রুপে বলবি। ওকে, ঠিক আছে। আচ্ছা আমি একটা বারবার বলছি, এখানে যখনই অসুবিধা হবে বলতে হবে, তার কারণ হচ্ছে এগুলো পুরো বেসিক, এইগুলোর ওপরই মানে ফিউচার প্রোগ্রামিং দাঁড়িয়ে আছে তোমাদের। মানে একটা কথা কিছু না মানে সত্যি কথা বলতে, যে কোনো সিপি হোক কি, আমি ইন্টারভিউ পারপাসে বেসিক না জানলে কোনো প্রোগ্রামিংই পারবি না, আর বেসিক জানলে তুই প্রোগ্রামিং মানে মাথা খাটিয়ে তুই নামিয়ে আসতে পারবি, এটা হচ্ছে মেন ব্যাপার, সে যত বড়ই হোক প্রোগ্রামটা, এটা হচ্ছে ব্যাপার। আর প্র্যাকটিস লাগলে, প্র্যাকটিস যত করবি ফাস্ট প্রোগ্রাম লিখতে পারবি, এটা হচ্ছে বিষয়। বেসিক ক্লিয়ার হওয়া খুব দরকার। আর আরেকটা জিনিস, সবসময় পার্ট বাই পার্ট ব্রেক ডাউন করে দেখবি, একেবারে ভেঙে 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 দেখ। আর আজকে তো রেকর্ডিং করেছি পুরো সেশনটা, তো প্রবলেম হলে রেকর্ডিং থেকে দেখে নিবি। আর তো সব মানে ভালোই হলো, রেকর্ডিংটা হয়ে রয়েছে। তো একটা জিনিস বলি আমি, মৌত্রিষা, সুদীপ, দানিশ, রনিত তো জানে, আমি জানি, রনিতকে বাদ দিলাম। শিশি, সায়েন্স সেকেন্ড ইয়ারে যারা আছিস, তোরা বুঝতে পেরেছিস তো পুরো জিনিসটা কি হলো? অতুল কি হ্যাঁ বলে? বুঝেছি। এখন বলতে পারি যে আগে হয়তো বলতে পারতাম না। তার মানে হেল্পফুল হয়েছে সেশনটা। হ্যাঁ, আতুল, আর যাই হোক, আতুলের যা চ্যাটে লিখেছি সব ঠিক আছে। আতুল তুই নেক্সট টাইম থেকে ট্রাই কর না একটু মাইকটাকে ইয়ে করার, কথা বলার, মানে স্ক্রিন শেয়ার